कलिजुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता शिरोमणि श्रीमनितानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमण लाल जी समस्त वैष्णव वृंद एवं गुरु महाराज जी अशेष कृपा अनुकंपाय आम्रा अपराध भंजनी पतित पावनी सुरदनी गंगा तीरे परमहंस शिरोमणि श्री सुखदेव गोस्वामी पाद राजर्षि देवर्षि परिवेष्टित राजर्षि परीक्षित महाराज के जे श्रीमद्भागवतीय कथा श्रवण करिएছিলেন সেই শ্রীমদ্ভাগবত সপ্তাহ যজ্ঞে আজকে হলো দ্বিতীয় দিবস। निम्नगानां यथा गंगा देवानां अच्युतं यथा वैष्णवानां यथा शंभो पुराणानां इदं तथा। नदीदेर मध्य जे प्रकार गंगा श्रेष्ठ देवतादेर मध्य जे प्रकार अच्युत भगवान श्रेष्ठ वैष्णवदेर मध्य जे प्रकार कैलाशपति शिव श्रेष्ठ से प्रकार पुराणेर मध्य এই শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। গতকাল আমরা শ্রবণ করে এসেছি সুখদেব গোস্বামী পাদের আবির্ভাব গমন एवं हरेर गुणाक्षिप्तमतिर् भगवान बादरायणी अद्धगान महदाख्यानम नित्यं विष्णु जनप्रिय सर्वात्मा भगवान हरिर गुणगाने आकर्षित हुए परमहंस शिरोमणि श्री सुखदेव गोस्वामी पाद बनेर थेके आगमन करे निज पितार काछे এই परम संहिता श्रीमद् भागवत श्रवण करलेन। এখন সুত মুনিজি বর্ণন করতেন কুরুক্ষেত্রে মহাযুদ্ধ সবাই বীরগতি প্রাপ্ত করেছেন, বেঁচে আছেন মাত্র পঞ্চপাণ্ডব আর দুর্যোধনের পক্ষে दुर्योधन कृपाचार्य कृतवर्मा और अश्वत्थामा लुकलुकानी कुंडे लुकिए गेल दुर्योधन युद्धेर निमंत्रण दिलेन। महाराज युधिष्ठिर प्रतिज्ञा करलेन पांच भाइयेर मध्य यदि काउके तुमी परास्त करते पारो एकजनके परास्त करते पारो ताहले हस्तिनापुर तोमार। द्वारकानाथ चिंताय पड़े गेलेन किन्तु दुर्योधन ना युधिष्ठिर महाराज के स्वीकार करलेन ना अर्जुन के ना नकुल ना सहदेव नित्य बैरी भीम के युद्धेर जन्य स्वीकार करलेन। भीषण युद्ध आरम्भ हलो। मने पड़े गेल भीमेर सेई प्रतिज्ञार कथा। गदार द्वारा उरु भग्न करलेन, सेखानेई फेले दिए चले आसलेन पंचपाण्डव। आगमन करलो अश्वत्थामा। मित्रेर दुरावस्था देखे मित्र के बोलतेन जे आमी कतबार बोललाम आमाके सेनापति बानिये दाओ, तोमार युद्ध जय करे दिब, किन्तु आमार कथा एकबारो मानले ना। एखोनो समय जाय नाई, एखोनो समय आछे, आमाके सेनापति बानिये दाओ, तोमार युद्ध जय करे दिब। मरते बसेছে दुर्योधन। कत महत् आकांक्षा, कत लोभ देखो, সে বানিয়ে দিল সেনাপতি। উরুর রক্ত নিয়ে গুরুপুত্র অশ্বত্থামার মস্তকে লাগিয়ে
বলছেন আজকের থেকে আমার সেনার সেনাপতি তুমি। সেনা বলে আছে কোথায় সেনাপতি হবে? রাত্রিবেলা আসছে, পঞ্চপাণ্ডবের শিবিরের দিকে তাকিয়ে ভাবছে, পিতামহ ভীষ্ম যাকে জয় করতে পারল না, আমার পিতা দ্রোণাচার্য যাদেরকে জয় করতে পারল না, মহাযোদ্ধা কর্ণ যাদেরকে জয় করতে পারল না, আমি কোথার থেকে জয় করব? আবেগে বশীভূত হয়ে প্রতিজ্ঞা করে নিলাম। তখনই দেখতে পেল এক গাছে অনেক কাকের বাসা। রাত্রেবেলা উলুক মানে পেঁচা আক্রমণ করল, এতগুলো কাককে মেরে ফেলল, সর্বনাশ করে দিল কাকের গ্রামকে। এই উলুক ন্যায় গ্রহণ করল। দেখো, সঙ্গ, অন্ন দোষ, স্পর্শ দোষ এ বড় গুরুতর হয়। এই ব্রাহ্মণ পুত্র পরম জ্ঞানী দ্রোণাচার্যের পুত্রের এই দুর্বুদ্ধি কেন আসলো? কেন এই উলুক ন্যায় নিল? এর হেতু কি? ওই হেতুই মূলে দাঁড়িয়ে আছে। এক তো গুরুপুত্র গুরু সদৃশ সম্মানীয়। গুরুপুত্র মানে সাক্ষাৎ গুরুদেব। আত্মা বৈ জায়তে পুত্র মানে সাক্ষাৎ দ্রোণাচার্য। তার মধ্যে ব্রাহ্মণ আর দুর্যোধন ক্ষত্রিয়, আবার অপবিত্র স্থানে অপবিত্র রক্ত সেই অশ্বত্থামার মস্তকে লাগিয়ে সেনাপতি বানিয়েছে। দুর্বুদ্ধি আসবে না তো কি সুবুদ্ধি আসবে বুঝি? ওই দুর্বুদ্ধি আসলো, আক্রমণ করলো রাত্রেবেলা। ভক্তবৎসল ভক্ত রক্ষক ভগবান পঞ্চপাণ্ডবদেরকে অন্যত্র নিয়ে গেল, আর পঞ্চপাণ্ডবের শিবিরে পঞ্চপাণ্ডবের পুত্রদেরকে শয়ন করিয়ে রাখল। রাত্রি অন্ধকারে শিবিরে প্রবেশ করে পঞ্চপাণ্ডবের পুত্রদের মস্তক ছেদন করে বস্ত্রের মধ্যে বেঁধে আগমন করলো দুর্যোধনের কাছে। ও মিত্র, পিতামহ ভীষ্মাদি যেটা করতে পারে না আমি করেছি। তোমার যুদ্ধ জয় করে এসেছি, পঞ্চপাণ্ডবের মস্তক এনেছি। দুর্যোধন আনন্দে নৃত্য করছেন, কি প্রসন্ন হয়ে গেছে, অট্ট অট্ট হাসছে। পরক্ষণে বিচার করলেন, সত্যিই তো পিতামহ ভীষ্মাদি যেটা করতে পারে না আর এক রাত্রে অশ্বত্থামা করে চলে আসলো। হে মিত্র, ভীমের মস্তকটা আমাকে প্রদান করো। কোন অন্ধকারের মধ্যে হাতিয়ে দেখতেন বড় মস্তক, সেটাই দুর্যোধনের হাতে দিল। যখনই দুর্যোধন চাপ দিল, মড় 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 করে ভেঙ্গে গেল। তখনই দুর্যোধনের মনে দুঃখ উৎপন্ন হলো। হে অশ্বত্থামা, কি অনর্থ করলে তুমি? কাদের মস্তক ছেদন করে নিয়ে আসলে? এ তো কোনো পঞ্চপাণ্ডবের মস্তক নয়, এ তো পঞ্চপাণ্ডবদের পুত্রদের মস্তক। এরাই তো পূর্বপুরুষদেরকে জল তর্পণ করত, এরাই তো বংশের প্রদীপ ছিল, অন্তিম প্রদীপ, অন্তিম বীর। সর্বনাশ করল। এই হর্ষ এবং দুঃখের সন্ধি হল, দুর্যোধনের মৃত্যু হল। দুর্বাসা মুনির অভিশাপ ছিল এই দুর্যোধনের উপরে। আনন্দ এবং দুঃখ যদি সন্ধি হয় তখন তোমার
মৃত্যু হবে। মহা অপরাধ করেছে এই দুর্যোধন। শকুনির মন্ত্রণায় দুর্বাসা মুনির খুব সেবা করেছে, সেবায় প্রসন্ন হয়ে গেছে, বর দিতে চাইলেন সরল মনে, কিন্তু দুর্যোধন কপটতা করে বসল। হে ঋষি শ্রেষ্ঠ, আমার সেবায় প্রসন্ন হয়েছেন তাই বর দিতে চাচ্ছেন, তাহলে এই বর প্রদান করুন। দ্রৌপদীর ভোজনের পর পঞ্চপাণ্ডবের 10,000 শিষ্য নিয়ে আতিথ্য স্বীকার করবে। তখনই দুর্বাসা মুনির ক্রোধ হয়ে গেল, আরে দুষ্ট পাপিষ্ট, আমি সরল মনে তোমাকে বর দিতে চাইলাম, আর তুমি আমার সঙ্গে কপটতা করলে, মাৎসর্য সম্পূর্ণ বর কামনা করলে। এখন সেবা করেছ, আমি বর দিব বলেছি, অবশ্যই দিব, কিন্তু সঙ্গে একটা অভিশাপও দিব। আনন্দ এবং দুঃখের যখন তোমার সন্ধি ঘটবে, তোমার মৃত্যু হবে। সেই জন্যই দ্রৌপদীর ভোজনের পর সূর্য প্রদত্ত পাত্র ছিল মহারাজ যুধিষ্ঠিরের। যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী ভোজন করবেন না, ত্রিলোকের যদি প্রজারা আগমন করে সবাইকে ভোজন করাতে পারবে, অভাব হবে না। কিন্তু যদি দ্রৌপদী ভোজন করে নেন, তাহলে কাউকে ভোজন করাতে পারবেন না। আতিথ্য স্বীকার করলেন, স্বয়ং দ্বারকানাথ রক্ষা করলেন। সেখানে এই সন্ধি ঘটল দুর্যোধনের, বিলাপ করতে করতে মৃত্যুবরণ করল। পঞ্চপাণ্ডব ছুটে এসেছে। অর্জুন যখন পুত্রদের এই অবস্থা দেখলেন, সহন করতে পারলেন না, প্রতিজ্ঞা করে বসলেন, আমার পুত্রদেরকে যে বধ করেছে তাকে বধ করব, তারপর অন্ত্যেষ্টি কার্য করব। কৃষ্ণের রথে বসেছে, দুর্বল হয়ে গেছে অশ্বত্থমার রথের ঘোড়া অশ্ব, রথ ত্যাগ করে পালিয়ে যাচ্ছে। অশ্বত্থমা মনে মনে ভাবছে, পালিয়ে তো আর যেতে পারবো না, প্রাণ তো রক্ষা করতেই হবে। ব্রহ্মাস্ত্র প্রয়োগ করল, আগুনের বর্ষা হচ্ছে যেন মহাপ্রলয়। অর্জুন বুঝতে পারছে না এটা কি, এ কি প্রলয়? না তো প্রলয়ের তো সময় নয়, এটা কি দেখছি আমি? তখনই কৃষ্ণের চরণে মস্তক অবনত করে স্তুতি করছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্তানাং অভয়ঙ্করঃ তমেকদজ্যমানানাং অপবর্গসিঃ সংসৃতে। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মহাবাহো, ভক্তানাম অভয়ঙ্কর, তুমি হলে ভক্তের অভয়দাতা। এই সংসারে দজ্যমান মানবকে তুমি মুক্তি প্রদান করো, রক্ষা করো। এখন আমিও বিপদাগ্রস্ত, এই যে সামনে অগ্নি বর্ষা করে ছুটে আসছে আমার দিকে, এ কি মহাপ্রলয় না কোনো অস্ত্র? আমি বুঝতে পারছি না, কৃপা করে আমাকে বলুন।
তখনই দ্বারকানাথ বলছেন, নিজ প্রাণ রক্ষা করার জন্য অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, তুমিও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো। অর্জুন তখনই আচমন করে কৃষ্ণকে পরিক্রমা করে প্রণাম করে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। এক ব্রহ্মাস্ত্রের দ্বারাই প্রলয় হচ্ছিল, দুই ব্রহ্মাস্ত্র তখন কি করবে ভেবে দেখুন। কৃষ্ণ সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, শীঘ্র দুটি অস্ত্রের তেজকে শান্ত করে নিজের তুড়িতে রাখো। শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন তাই করলেন। পালিয়ে যাচ্ছিল অশ্বত্থমা, অশ্বত্থমাকে বাঁধল, বেঁধে আর রথের সঙ্গে বাঁধছে। দেখে শ্রীকৃষ্ণ বলছে, ব্রহ্মবন্ধু ইমং জহি, ব্রাহ্মণ হয়ে শূদ্রাধম অসুরের মতো কর্ম করেছে, একে জহি বধ করো। এভাবে বাঁধছ কেন? তোমার অভিপ্রায় কি? তোমার ইচ্ছা কি? বধ করো শীঘ্র। মত্তম প্রমত্তম উন্মত্তম সুপ্তম বালম স্ত্রিয়ুম জড়ম প্রপন্নম বিরথম ভীতম নারিপম হন্তি ধর্মবিদ। যারা ধর্মবিদ হয়, মত্ত হয়ে আছে, প্রমত্ত হয়ে আছে, উন্মত্ত হয়ে আছে এবং ঘুমিয়ে আছে, বালক স্ত্রী জ্বর শরণ নিয়েছে, রথের থেকে নিচে আছে, ভয় পেয়ে গেছে, শত্রুও যদি হয় তাকে বধ করা উচিত নয়। আর এ তো এক মহান যোদ্ধা হয়েও ঘুমন্ত শিশুদের মস্তক ছেদন করে এসেছে, এ ক্ষমার যোগ্য নয়, একে বধ করো। কিন্তু অর্জুন বধ করতে পারলেন না। পশুর মতো বেঁধে টানতে টানতে শিবিরে নিয়ে আসলেন। দ্রৌপদী যখন দেখলেন ঘোমটা টানছেন, প্রণাম করে আর অর্জুনকে বলছেন, মুচ্যতাম মুচ্যতামেষ ব্রাহ্মণো নিতরাং গুরু। এ হলো বৈষ্ণবের চরিত্র। আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে। যিনারা এই ভক্তিকে লাভ করেছেন, মহা দুঃখেও নিজের কর্তব্য ভুলেন না, মহানন্দেও নিজের কর্তব্য ভুলেন না। এ জ্বলন্ত দৃষ্টান্ত দ্রৌপদী। এর মতো দুঃখ তো আর হয় না, হয় বুঝি এর মতো দুঃখ? যোগ্য পাঁচ পুত্রের শরীর আছে, মস্তক নাই। সেই অপরাধী সামনে তার জীবনের ভিক্ষা করছেন, নিজ পতিদেরকে উপদেশ দিচ্ছেন। তোমরা ভুলে গেলে এই অশ্বত্থমার পিতার চরণতলে বসে অস্ত্র শস্ত্র শিক্ষা গ্রহণ করেছ, শাস্ত্র শিক্ষা গ্রহণ করেছ। সেই গুরুদেব এখন প্রজারূপে মানে পুত্র রূপে এই জগতে আছেন। আমি জানি পুত্র হারানোর কি দুঃখ, কি প্রচন্ড দুঃখ। কৃপি পতি হারানোর দুঃখ সহন করে গেছে। তোমরাই যদি সেই কৃপির পুত্রকে বধ করো, ব্রাহ্মণীর কোপের থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তাই বলি মুক্ত করে দাও। যুধিষ্ঠির মহারাজ প্রসন্ন হলেন। ভীম ক্রোধ করে আর বলছে, আততায়ীকে কখনোই ক্ষমা করবে না অর্জুন, একে এক্ষুনি বধ করো। ধর্ম সংকটে পড়ে গেলেন অর্জুন। করবেন কি? এখন সংকট ভঞ্জন জনার্দনের দিকে তাকালেন, শ্রীকৃষ্ণের দিকে। দেখুন আমাদের ইষ্টদেব প্রভু বড় কৌতূহলী। উনি যেরকম তেড়া, উনি কথাগুলো সেরকম বলেন। অর্জুনকে বুদ্ধি দিলে কিন্তু সিধা সিধি দিলেন না। বলতেন ব্রহ্মবন্ধুর ন হন্তব্য
आतताहि बधार्हण मय्येव उभयमाम्नातं परिपाज्यनुशासनम्। ব্রাহ্মণ যদি অধম কর্ম করে তাও তাকে বধ করা উচিত নয়, আততায়ীকে কখনো ছাড়া উচিত নয়। এই দুই ধর্ম আমি বেদে স্থাপিত করেছি। হে অর্জুন, তুমি যে প্রথম প্রতিজ্ঞা করেছ সেই প্রতিজ্ঞা যেন রক্ষা হয়। দ্রৌপদীর কথা যেন রক্ষা হয়, ভীমের কথা যেন রক্ষা হয়, এবং আমার কথাও যেন রক্ষা হয়, এমন করো। তার থেকে চুপ থাকতে ভালো থাকতে কি দরকার ছিল এই বুদ্ধিটা দেওয়া? আরো ধর্ম সংকটে পড়ে গেলেন অর্জুন। কৃষ্ণ ভক্ত পরম চতুর হয়, কৃষ্ণই যোগায় বুদ্ধি। অর্জুন আর দেরি করলেন না, কোমরের থেকে বের করে নিলেন ধারালো অস্ত্র। অশ্বত্থামার মস্তকে ছিল এক মণি, সেই মণিকে কেড়ে নিলেন। পঞ্চশিখাদি করে অপমান করে শিবিরের থেকে বের করে দিলেন। সম্মানীয় ব্যক্তিকে এইভাবে অপমান করে যদি বাইর করা হয়, মৃত্যু সদৃশ। অপমানিত হয়ে চলে গেলেন। অপমানকে সহন করতে পারলেন না অশ্বত্থামা। কি করবেন, কি করবেন? এই পঞ্চপাণ্ডবদেরকে বধ করার জন্য এবং সেই পঞ্চপাণ্ডবদের অন্তিম বা পুরুবংশের অন্তিম যে বীজ উত্তরার গর্ভে পালিত হচ্ছে, মানে পুরুবংশ ধ্বংস করার জন্য ৬টি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। এইদিকে কৃষ্ণ ভাবতেন বহুদিন হয়ে গেছে, দ্বারকায় যাই নাই, সবার কাছ থেকে বিদায় নিয়ে রথের উপরে একটা চরণ আর একটা নিচে দ্বারকা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তখনই অন্তপুরের থেকে অন্তবাস মানে অন্তপুরে যে বস্ত্র পরিধান করেন সেই বস্ত্র পরিধান করে হন্তদন্ত ভাবে উত্তরা ছুটে এসে কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে বলছেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নান্যম তদ অভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। পাহি পাহি, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো হে মহাযোগী, হে দেবাদিদেব, হে জগৎপতি, তোমা ছাড়া অভয়দাতা আমি আর কাউকে দেখছি না। আচ্ছা, এখানে তো গান্ডীবধারী অর্জুন আছে, গদাধারী ভীম আছে, ধর্মিষ্ঠ যুধিষ্ঠির মহারাজ আছেন। তাদের চরণে লুটিয়ে না পড়ে, তাদের কাছে প্রার্থনা না করে দ্বারকানাথের কাছে কেন প্রার্থনা করছে? নিজেই উত্তরা এই উত্তর দিচ্ছেন। বলে কি বলছেন? এই জগতের সবাই পরস্পর পরস্পর মৃত্যুর কারণ। তাই বলছেন যত্র মৃত্যুর পরস্পর, পরস্পর পরস্পর মৃত্যুর কারণই তো এখানে বড় বড় মৎস্য ছোট ছোট মৎস্যকে খেয়ে যায়। কুমির নিরীহ জীবদেরকে ভক্ষণ করে নেয়, আদিকে দেখুন, মনুষ্য পরস্পর পরস্পর মারামারি করে আর মরছে। কেউ অভয়দাতা নয়, মারতে পারছে। কাকে জীবিত করে রাখতে পারছে বলুন দেখি? পাচ্ছে কাউকে জীবিত করতে? তা তো পাচ্ছে না, কিন্তু মারতে পারছে। সেজন্যই বলছেন এই জগতে পরস্পর পরস্পর মৃত্যুর কারণ অভয়দাতা একমাত্র তুমি প্রভু। তাই কৃষ্ণের চরণ আশ্রয় করলেন। আরো বলছেন অভিদ্রবতী মামিশো সরস্তপ্তায়সো বিভো, এই ব্রহ্মাস্ত্র আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিক।
কিন্তু আমার গর্ভে পালিত হচ্ছে পুরুবংশের অন্তিম বীজ, তার যেন কিচ্ছু না হোক। ভক্তবৎসল ভগবান সুদর্শন চক্রকে আদেশ দিলেন, পঞ্চ পাণ্ডবের দিকে যে ছুটে আসছে সেই ব্রহ্মাস্ত্র তাদের থেকে রক্ষা করার জন্য। আর নিজে দেরি করলেন না, গদা নিয়ে মলমূত্রের আগার উত্তরার গর্ভে প্রবেশ করিলেন। এর দ্বারাই প্রমাণিত হয় আমাদের ইষ্টদেব কত ভক্তবৎসল। শাস্ত্র বর্ণন করছে ভগবান সেই ঘনীভূত শক্তির বিগ্রহ বসুদেব এবং দেবকী, নন্দ এবং যশোদা আদি যে মাতা পিতা, তাদের গর্ভে পর্যন্ত আসেন না, আসেন কোথায়? হৃদয়ে আগমন করেন। বিচিত্র দিব্য ভগবানের এই জগতে আগমনী জন্মলীলা আবির্ভাব লীলা পরম দিব্য। বলে কিরকম দিব্য? বলে বসুদেব মহারাজের হৃদয়ে আগমন করেন। সেই বসুদেব মহারাজের হৃদয়ের থেকে দেবকী মাতার হৃদয়ে প্রবেশ করে, গর্ভের লক্ষণ দেখা দেয়, গর্ভে আগমন করেন না। কিন্তু কি বিচিত্র, উত্তরার গর্ভেই তো আছে পরীক্ষিত, হৃদয়ে তো নাই। না, হৃদয়ে আছে পরীক্ষিত, গর্ভে আছে। আমাদের সবাইয়ের জানা আমাদের গর্ভের মধ্যে, পেটের মধ্যে আছে কি? মলমূত্র আদি ছাড়া আর কিছু নাই। দুর্গন্ধ, মলমূত্রের আগার। ভক্তবৎসল নিজ ভক্ত পরীক্ষিতকে রক্ষা করার জন্য ওই মলমূত্রের আগার গর্ভের মধ্যে প্রবেশ করে গেলেন। পরীক্ষিত মহারাজকে আবরিত করে সেই ব্রহ্মাস্ত্রের থেকে রক্ষা করার জন্য ঘুরে ঘুরে, গদা ঘুরিয়ে ঘুরিয়ে সেই গর্ভের চারদিকে তিনি ঘুরছেন, রক্ষা করলেন। বের হলে সাক্ষাতে দর্শন করলেন কুন্তী দেবী। দেখে আর কৃষ্ণকে প্রণাম করছেন, নমস্তে। অবাক হয়ে কৃষ্ণ কুন্তী দেবীকে বলছেন, তুমি আমার পিসিমা, আমি তোমাকে প্রণাম করব, তুমি আমাকে আশীর্বাদ করবে, এইটাই হলো মর্যাদা। তুমি আমাকে প্রণাম করছো, আমি হলাম তোমার পুত্র, এটা তো মর্যাদা নয়। তখন কুন্তী দেবী বলছেন, অবশ্যই এই যুগে তুমি আমার পুত্র, কিন্তু তুমি হলে পুরুষম ত্বাদ্যম ঈশ্বরম, তুমি হলে আদি পুরুষ, তুমি হলে সবার ঈশ্বর। ঈশ্বর মানে সমস্ত জীবের ঈশ্বর, সব ভগবত স্বরূপের ঈশ্বর, তুমি হলে পরমেশ্বর। প্রকৃতি পরম, তুমি এই প্রকৃতি মায়া জগতে তুমি নাই, এই মায়া জগৎ থেকে তুমি হলে ঊর্ধ্বে। অলক্ষ্যম সর্বভূতানাং, সর্বভূত তোমাকে দেখতে পায় না এবং তোমাকে চিনতে পারে না, কিন্তু তুমি এই বিশ্বের অন্তর বাহিরে সর্বত্র অবস্থান করছো। তাই তোমার নাম একটা হলো বিভু সর্বগ। সর্বগ মানে সর্বস্থানে আছে, জড় চৈতন্যে সর্বত্র তিনি আছেন। তুমি নিজের মায়ার দ্বারা নিজেকে আবৃত করে আর লীলা করো। মহান মহান জ্ঞানীগণ পর্যন্ত তোমাকে চিনতে পারে না। আমি অবলা জাতি, স্ত্রী জাতি, কোথায় তোমাকে চিনতে পারবো? একবার মাত্র দেবকীকে তুমি রক্ষা করেছ কংসের কারাগৃহের থেকে, কিন্তু যখনই যখনই আমার বিপদ এসেছে তখনই তখনই তুমি রক্ষা করেছ। বলবো কোন কোন বিপদ থেকে তুমি রক্ষা করেছ? বিষান মহাগ্নে পুরুষা দদর্শনা, অসদ সভায়া বনবাস কৃচ্ছতো, মৃধে মৃধেনেক মহারথাস্ত্রতো, দ্রোণস্ত্রতোশ্চাস্ম হরের অবিরক্ষিতা। ভীমকে যখন বিষ পান করিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছিল, প্রভু তুমি রক্ষা করেছিলে।
হিড়িম্বাদি রাক্ষসের থেকে, বকাসুরাদি রাক্ষসের থেকে তুমি রক্ষা করলে। লাক্ষাগৃহে যখন এই দুর্যোধন জ্বালিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল, তুমি রক্ষা করেছ। তার মধ্যে এই মহাযুদ্ধে মহান মহান যোদ্ধাদের কাছে থেকে আমার পুত্রদেরকে রক্ষা করেছ। আর প্রত্যক্ষে আজকে দেখলাম সেই অশ্বত্থামার অস্ত্রের থেকে তুমি রক্ষা করলে। এখন আমার সুখের দিন এসেছে, কিন্তু তুমি আমার কাছে থাকছো না, চলে যাচ্ছ। এইরকম সুখের আমার প্রয়োজন নাই যেখানে তুমি না। তাই তুমি যদি কৃপা করো, আমাকে বর দিতে চাও, তাহলে এই বর প্রদান করো। নিত্য শাশ্বত বিপদ আমাকে প্রদান করো। বিপদ সন্তুন শস্য, আমাদেরকে শস্যদি বিপদ প্রদান করো, নিত্য বিপদ। তখনই দ্বারকানাথ কুন্তী দেবীর দিকে তাকাচ্ছে। মা, বলছো কি তুমি? এতদিন পর সুখ ফিরে এসেছে, আবার দুঃখ কামনা করছো? বলে না না, এই সুখের প্রয়োজন নাই। বলে দুঃখ হলে কি হবে? বলে তোমার দর্শন হবে। তত্র তত্র জগদ্গুরু, তোমার দর্শন হবে। আর শাস্ত্র বর্ণন করতে যে একবার তোমার দর্শন করে, সে মায়ের গর্ভ দর্শন করে না। তাই ভবত দর্শনম যদ স্যাৎ অপুনর্ভব দর্শন। তুমি হলে অকিঞ্চনের বিত্ত, নম কিঞ্চন বিত্তায় নিবৃত্ত গুণবৃত্তয়ে। ধনীর ধন নও তুমি, ধনী ধনের দ্বারা তোমাকে পায় না, পণ্ডিত পাণ্ডিত্যের দ্বারা তোমাকে পায় না, কুলীন আভিজাত্যের দ্বারা তোমাকে পায় না। একমাত্র নিষ্কিঞ্চন তোমাকে প্রাপ্ত করে। নিষ্কিঞ্চন কে? যে নিজেকে যুগল কিশোরীর চরণে অর্পণ করতে পেরেছে নিষ্কপটে, সেই হলো নিষ্কিঞ্চন। তারই ধন হলে তুমি, তারই সর্বস্ব হলে তুমি। তুমি কৃপা করো। আমার সেই স্বরূপ এখনো মনে পড়ে। ওই যে তুমি দধিভাণ্ড ভঞ্জন করেছ, অপরাধ করেছ, মা তোমার ডান হাতকে বাম হাতের দ্বারা ধরেছে। মায়ের হাতে যষ্টি দেখে ভয়ে তুমি ক্রন্দন করছো। বাম হাতের দ্বারা অশ্রু জল বিমোচন করছো, মুছছো। মা যে তোমাকে কাজল পরিয়ে দিয়েছে, সেই কাজল পূর্ণ মুখময় হয়ে গেছে। ওতে তোমার সৌন্দর্যের বৃদ্ধি হয়েছে। তুমি মধুর তো, তাই তোমার সমস্ত কিছু মধুর। কাজল লেগে গেছে পুরা মুখে, বিকৃতি হয়ে যাওয়া উচিত, অসুন্দর হওয়া উচিত, তুমি আরো সুন্দর হয়ে গেছো। এখনো আমার সেই কথা মনে পড়ে। এখনো আমি হৃদয়ের মধ্যে সেই স্বরূপ দর্শন করি। হে প্রভু, তুমি আমাকে এই কৃপা করো, গঙ্গার ধারার মতো অবচ্ছিন্ন ভক্তি প্রদান করো। তাই রতিম উদ্বহ দধ্যা গঙ্গে বহ ওঘম উদন্নতি। গঙ্গার জল যেরকম অবচ্ছিন্ন ধারায় প্রবাহিত হয়, বলে সেই প্রকার আমাকে তোমার চরণে ভক্তি প্রদান করো। শাস্ত্র বলছে প্রভুর হাসি হলো, প্রভু যে হাসেন, বলে হাসি হলো মায়া। এই শুনে প্রভু মাত্র হাসলেন। বলে মন্দম জাহাস বৈকুণ্ঠ মোহেঙ্গনিব মায়া। মন্দ মন্দ হাসলেন। কুন্তী দেবী সব ভুলে গেলেন, সব ভুলে গেলেন প্রভুর মায়ায়, সব ভুলে গেলেন। হয়ে গেল যুধিষ্ঠির মহারাজের হৃদয়ে অনুতাপ। এই তুচ্ছ সিংহাসনের জন্য আমি এত নরসংহার করেছি, এত আত্মীয় স্বজনদেরকে বধ করেছি, কত স্ত্রীদেরকে পতিহারা করেছি, কত পুত্রদেরকে পিতাহারা করেছি, কত ভগিনীদেরকে ভ্রাতাহারা করেছি, কত মাতাদেরকে পুত্রহারা করেছি, এই তুচ্ছ সিংহাসনের জন্য। আমার ধিক্কার,
ব্যাসদেব গোস্বামী পাদ বোঝানোর চেষ্টা করলেন, বুঝলেন না। শ্রীকৃষ্ণ বোঝানোর চেষ্টা করলেন, বুঝলেন না। শ্রীকৃষ্ণ ভাবতেন আমার বোঝানোতে বুঝবে না, একজনার বোঝানোতে বুঝবে বলে সে এখন কুরুক্ষেত্রে সরসজ্জায় শয়ন করে আছে, তাকে উদ্ধার করতে হবে। ভক্তবৎসল ভগবান পঞ্চপাণ্ডবদেরকে নিয়ে কুরুক্ষেত্রে রওনা দিলেন। পূর্ণ ভারতবর্ষে ঘোষণা হয়ে গেল ভক্ত ভগবানের মধুর মিলন হবে। তাই মহান মহান ঋষিদের আগমন হতে লাগলো কুরুক্ষেত্রে। পর্বত, নারদ, ধর্ম, ভগবান ব্যাস, বৃহদৈশ্য, ভরদ্বাজ সশিষ্যে আগমন করতে লাগলেন। এখন পিতামহ ভীষ্ম তো সরসজ্জার থেকে উঠে প্রণাম করে বসতে, আসন তো আর দিতে পারছেন না, তাই সেখান থেকে করজোড়ো করে অভ্যর্থনা জানাচ্ছেন, প্রণাম জানাচ্ছেন, নিবেদন করছেন, আপনারা অযাচিত ভাবে কৃপা করে আগমন করছেন, কৃপা করুন। আসলে সবাই বসে উপদেশ দিচ্ছেন, পিতামহ ভীষ্ম উপদেশ দিচ্ছেন, কৃষ্ণ কথা বলতেন। তখনই পঞ্চপাণ্ডব, শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীকে নিয়ে এখানে উপস্থিত হলেন। পঞ্চপাণ্ডব, দ্রৌপদী পিতামহ ভীষ্মের চরণ বন্দনা করলেন। কৃষ্ণকে দর্শন করে সামনে দাঁড়ানোর জন্য নিবেদন করলেন। কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছেন, দর্শন করছেন কৃষ্ণকে। যুধিষ্ঠির মহারাজ এসে প্রশ্ন করতে লাগলেন, জিজ্ঞাসা করতে লাগলেন, একে একে সমস্ত ধর্মের উপদেশ দিচ্ছেন। দ্রৌপদী মনে মনে ভাবছেন, যখন দুঃশাসন আমার বস্ত্র হরণ করছিল এত জ্ঞান তখন কোথায় ছিল, যে এখন যে মহারাজ যুধিষ্ঠিরকে এত জ্ঞান দিচ্ছেন বলে এই জ্ঞান কোথায় ছিল। তখন পিতামহ ভীষ্ম বলছেন যে হে দ্রৌপদী, বলে তখন তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়েছিল, কেননা তমগুণ প্রধান সেই দুর্যোধনের অন্ন গ্রহণ করেছিলাম। এখন অর্জুনের স্বরের দ্বারা সেই রক্ত প্রবাহিত হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে আমার হৃদয়, তাই এত জ্ঞানের কথা বের হচ্ছে। যখনই উত্তরায়ণে সে উপনীত হলো, উত্তম সময় দেখে যুধিষ্ঠির মহারাজকে আদেশ দিলেন, তুমি শান্ত হও, এবং দ্বারকানাথকে নিবেদন করলেন, প্রভু আমাকে আমার ইষ্টদেবীর স্বরূপ দর্শন করা। যুদ্ধ রসে রসিক ছিলেন, বীর রসির রসিক ছিলেন এই পিতামহ ভীষ্ম। শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে দ্বারকানাথ দর্শন দিলেন। সেই স্বরূপ দর্শন করে মুগ্ধ হয়ে আজ পিতামহ ভীষ্ম স্তুতি করছেন। স্তুতিতে বলছেন, ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্তত পুঙ্গবে বিভূম্নি সসুখমুপগতে কশ্চিদ বিহর্তুম প্রকৃতিমুপয়সি যদ্ভব প্রবাহ। হে প্রভু, হে প্রাণনাথ, আমার যে এই মন, এই যে বুদ্ধি, এই যে সুমন, এই সুমন রূপী পুষ্প নানা রকমের অনুষ্ঠান করতে করতে শুদ্ধ হয়ে গেছে, তোমার চরণের যোগ্য হয়েছে। এখন আমি এই মনকে তোমার চরণে অর্পণ করতে চাই, তুমি কৃপা করে এই মনকে গ্রহণ করো। কেন করব না? তুমি হলে ত্রিভুবন সুন্দর, ত্রিভুবন কমলম তমাল বর্ণম রবিকর গৌরবরাম্বরম দধানি বপুরলক কুলাবৃতান নাব্জম বিজয় সখেরতিরস্তু মে নবদ্যা। ত্রিভুবন কমলম, ত্রিভুবনে তোমার মতো সুন্দর আর কেউ নাই। তোমার অঙ্গকান্তি হলো তমাল বৃক্ষের মতো। তুমি বস্ত্র পরিধান করে আছো রবিকর গৌরাম্বরম, কাঁচা সোনার মতো পীত বস্ত্র, বপুর ককুলাবৃতান নাব্জ।
তাই তোমাকে আমি প্রতিরূপে প্রাপ্ত করতে চাই। তোমার সেই স্বরূপের কথা এখনো আমার মনে পড়ে যায়। তুমি যে কত ভক্ত হচ্ছ। আমি প্রতিজ্ঞা করেছি পঞ্চপাণ্ডবকে বধ করব, তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলে ছল করে। তখন আমি আবার প্রতিজ্ঞা করলাম, তুমি অস্ত্র ধরবে না এই যুদ্ধক্ষেত্রে, তোমাকে আমি অস্ত্র ধরিয়ে ছাড়ব। মহান যুদ্ধ হচ্ছে, সর্বপ্রথম স্বরের দ্বারা তোমাকে ক্ষতবিক্ষত করছিলাম। ভাবলাম তোমাকে ক্ষতবিক্ষত করলে কিছু হবে না। যেরকম গোমাতার বাছুরকে ক্ষতবিক্ষত করলে গোমাতা ক্রোধ আর সহন করতে পারে না, সেই প্রকার তোমার যে প্রিয় ভক্ত সখা অর্জুনকে যদি ক্ষতবিক্ষত করি, তাহলে তুমি অস্ত্র ধারণ করবে। সেই অর্জুনকে আমি ক্ষতবিক্ষত করা আরম্ভ করলাম, তোমার আর সহন হলো না। নিজ নিত্য অস্ত্র সুদর্শনকে তুমি পর্যন্ত ডাকতে পারলে না। লাভ রে সেই রথের চক্র ধারণ করে যখনই আমার দিকে আমাকে বধ করার জন্য ছুটে আসছিলে, সেই যে স্বরূপ এখনো আমি চিন্তা করি। যদি তোরা গরা যাও বিধূম্র বিশ্ব কচলুলিত শ্রমবার জলং কৃতাশে মম নিশিত সরয়ে বিভিদ্যমান তচি বিলাসদ কবচেস্তু কৃষ্ণ আত্মা। যদি তোরা গরা যাও, ওই যে অশ্বধীর হস্তির পদাঘাতে ধুলায় ধূসরিত হয়েছে তোমার অঙ্গ, তুমি কবচ পরিধান করে আছো। আমার স্বরের দ্বারা যে ক্ষত হয়েছে, সেখান থেকে যে রক্ত খরিত হচ্ছে, যেন নানা রকমের অলঙ্কারে অলঙ্কৃত হয়েছে। এর দ্বারাই প্রমাণিত হয় পিতামহ ভীষ্ম বীর রসের সাধক ছিল, বীর রসের। তাই এই স্বরূপ তিনি চিন্তন করছেন। তখনই সেই পিতামহ ভীষ্ম নিজের দুটি নেত্রকে গোবিন্দের দুই চরণে স্থাপন করলেন। নেত্রপথের দ্বারা সেই চরণকে হৃদয়ে স্থাপন করলেন। গোবিন্দের নাম কীর্তন করতে করতে, তার লীলা চিন্তন করতে করতে এই দেহকে ত্যাগ করলেন। বলে কি প্রকার চৈতন্য চরিতামৃতে আমরা শ্রবণ করি, হরিদাস ঠাকুর শ্রীমন মহাপ্রভুর এই প্রকারই দর্শন করতে করতে দেহ ত্যাগ করলেন। হরিদাস নিজাগ্রতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। নিজের সামনে শ্রীমন মহাপ্রভুকে বসালেন। নেত্র রূপী দুই ভৃঙ্গ মানে ভ্রমরকে সেই শ্রীমান মহাপ্রভুর মুখার বিন্দ রূপী অরবিন্দ যে কোমল, সে কোমলে স্থাপন করলেন এবং নেত্রপথে প্রভুর কোমল চরণ হৃদয়ে স্থাপন করলেন। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্তের পদরেণু মস্তকে ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী প্রিয়ে নেত্রে জলধার। নামের সহিত প্রাণ কইল উদ্ক্রমণ। বলে নামের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কীর্তন করতে করতে হরিদাস ঠাকুর নিজের প্রাণকে কর্মণ করলেন, এ দেহকে ত্যাগ করলেন। তার নামের সহিত প্রাণ কইল উৎক্রম। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্জন সবার হইল স্মরণ। যুধিষ্ঠির মহারাজ অন্ত্যেষ্টি কার্য করে হস্তিনাপুরে ফিরে আসলেন। রাজ্যাভিষেক হলো, সিংহাসনে বসলেন। দ্বারকানাথ সবার কাছ থেকে বিদায় নিয়ে দ্বারকায় গমন করলেন। যখনই দ্বারকায় যে শঙ্খের ধ্বনি করলেন, পঞ্চজন্য শঙ্খে সমস্ত প্রজারা, যত দাস দাসী এবং মহল নিবাসী স্বাগত করতে বের হয়ে আসলেন। কৃষ্ণ সর্বপ্রথম মাতা পিতার শিবিরে প্রবেশ করলেন, মহলে প্রবেশ করলেন, চরণ বন্দনা করে অন্তঃপুরে গমন করলেন। মহিষীগণ যখন নিজ প্রাণনাথকে দেখলেন, এখন তাদের তো মন হচ্ছে ছুটে যে আলিঙ্গন করি,
কিন্তু মর্যাদা লজ্জাও তো আছে। তাই পুত্রদেরকে আগিয়ে দিলেন, নেত্রের দ্বারা কৃষ্ণের চরণ দর্শন করছেন। কি বিচিত্র! ওই চরণ দর্শন করে ভাবতেন যে এই প্রকার চরণ তো আমরা কোনোদিন দর্শন করি নাই, তাদের কাছে নতুন লাগছে। সেজন্য সুখদেব গোস্বামী পাদ সুতমুনিজিউ বলছেন, যদ্যোপাসো পার্শ্বগত রহুগত তথাপি তৈসংরি যুগম নবম নবম। এই স্ত্রীগণ যদ্যপি পাশে থাকে, অতি পাশে থাকে, চরণ সেবা করে, তাও সেই শ্রীকৃষ্ণের চরণ তাদের কাছে নতুন নতুন লাগে, নব নব লাগে। বলে কেন লাগবে না? পদে পদে কা বিরমিত তৎপদা চলাপি যত শীর্ণ জাহাতি করেছেন। লক্ষ্মীকে আমরা বলি চঞ্চলা, লক্ষ্মীকে কি বলি? চঞ্চলা, স্থির থাকে না। কিন্তু সেই লক্ষ্মী সেই বৈকুণ্ঠে স্থির হয়ে বৈকুণ্ঠ বিহারী নারায়ণে আজও চরণ সম্বাহন করছেন, ভবিষ্যতেও করবেন। বলে কি করে? বলছে ওই যে চরণ সম্বাহন করছেন, যে সম্বাহন করতে করতে লক্ষ্মী দেবীর মনে হচ্ছে যে নতুন 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 আস্বাদন হচ্ছে। কি বিচিত্র! নবনবায়মান। আমাদের যতই প্রিয় হোক, কারুর কোনো মিষ্টি প্রিয়, কারুর ঝাল প্রিয়, যদি অতই প্রিয় হোক, বলে সারাদিন খাও না, বলে তখন আর প্রিয় থাকবে না, আর ভালো লাগবে না। খেতে ভালো লাগবে, তখন মনে হবে আর নয়, আর খাবো না। হ্যাঁ, লক্ষ্মীর প্রিয় সেই চরণ, কিন্তু নিরন্তর সম্ভব নয় তো সেবা করা। নিরন্তর কি করে লক্ষ্মী দেবী সেবা করছেন? বলে এখানে রহস্যটা কি? বলে এটাই রহস্য। নবনবায়মান সেই চরণ, তাই আজও সেবা করে চলছেন। হরির নাম আমাদের কাছে কি পুরানো লাগে? নিরন্তর খাইতে শুইতে প্রেমিক সাধক হরির নাম গ্রহণ করছেন, বুঝি একই রকম লাগে? বলে না। একবার কৃষ্ণ বলার পর দ্বিতীয়বার যখন আমরা কৃষ্ণ বলছি, ও যে পূর্বে যে কৃষ্ণ বলেছি তার থেকে অধিক আস্বাদন পরে কৃষ্ণের হচ্ছে। তাই সাধক চাইলেও এই হরির নামকে ত্যাগ করতে পারছেন না। যতই করছেন আরো করার মন হচ্ছে। বলে এটা হবে কখন? বলে যখন হৃদয়ের সমস্ত অবিদ্যা দূরীভূত হয়ে যাবে, হৃদয় নির্মল হয়ে যাবে, যখন রতি আসক্তি প্রেম লাভ হবে, যখন এই হরির নামের সঙ্গে প্রেমের সংযোগ হয়ে যাবে, আপনি চাবেন ছাড়ার জন্য, কিন্তু ছাড়তে পারবেন না। তখন হয়ে যাবে নবনবায়মান, নবনবায়মান তখন হয়ে যাবে। এইদিকে পরীক্ষিত মহারাজের জন্ম হলো, যুধিষ্ঠির মহারাজের আনন্দের আর সীমা থাকল না। বহু দান করলেন, ঋষিদেরকে নিমন্ত্রণ করলেন, ঋষিরা আগমন করলেন। ঋষিদের কাছে নিবেদন করতেন, বংশের গৌরব এই শিশু রক্ষা করতে পারবে তো? এই পুত্র রক্ষা করতে পারবে তো? ঋষিরা বলছেন, মহারাজ বলেন কি? ইক্ষ্বাকু মনুপুত্র ইক্ষ্বাকুর মতো প্রজাপালক হবে নিনি, শ্রীরামচন্দ্রের মতো ব্রাহ্মণ বৈষ্ণব সেবী হবে, হরিশ্চন্দ্রের মতো দাতা শিরোমণি হবে, রাজা ভরতের মতো যশস্বী হবে, অর্জুনের মতো গান্ডীবধারী, আপনার মতো ধর্মনিষ্ঠ, পৃথিবীর মতো ক্ষমাশীল, সিংহের মতো পরাক্রমী হবে। যদি এক কথায় বুঝতে চান, কৃষ্ণের যত গুণ, সমস্ত গুণ এই শিশুর মধ্যে আছে। এটা সম্ভব। ভগবানের সমস্ত গুণ জীবের মধ্যে আসতে পারে? বলে আসতে পারে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন আসতে পারে। বলে কি? সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকল সঞ্চারে। সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে, বৈষ্ণবের শরীরে সমস্ত মহাগুণ অবস্থান করে।
কৃষ্ণের যত গুণ আছে কৃষ্ণ ভক্তের হৃদয়ে মধ্যে সঞ্চার করে। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে বলছেন, জৈষ্ঠস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা। জৈষ্ঠ অস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা, যার ভগবানের চরণে অকিঞ্চন ভক্তি আছে, তার মধ্যে সেই ভগবানের সমস্ত গুণ আগমন করে এবং সমস্ত দেবতারা বাস করে। ভক্ত ছাড়া অভক্তের মধ্যে সদ্গুণ আসবে কোথা থেকে? কখনোই সম্ভব নয়। হরের অভক্তৈশ্চ, হরের অভক্তৈশ্চ কৃতো মহদ্গুণ মনোরথেনা সতি ধাবত বহি। শাস্ত্র বলছে খালি সৃষ্টি শক্তি ছাড়া এই অধিকারটা দেন নাই। এই সৃষ্টি শক্তি ছাড়া সাধকের ভক্তের সমস্ত শক্তি এসে যায়, ভগবানের সমস্ত শক্তি ভক্তের মধ্যে এসে যায়। আসবে না কেন? এই ভক্তির আকর্ষণে, এই প্রেমের আকর্ষণে স্বয়ং ভগবান নিজ ধাম ত্যাগ করে ভক্তের হৃদয়ে প্রবেশ করে যান। বুঝি ভগবান সমস্ত গুণ বৈকুণ্ঠে রেখে খালি সেই ভক্তের হৃদয়ে প্রবেশ করে? এটা কি হয়? গুণ সব সময় গুণীর মধ্যেই থাকবে, স্বরূপ শক্তি উনার মধ্যেই থাকবে, কখনো স্বরূপ ত্যাগ করবে না। এখন ভক্তের হৃদয়ে সাক্ষাৎ কৃষ্ণ আছে, আর কোনো গুণের অভাব আছে? আরে পরীক্ষিত মহারাজ বলে মহাভক্ত, ভক্ত বলেই তো মলমূত্রের আগার গর্ভের ভিতরে প্রবেশ করে এই মহারাজ পরীক্ষিতকে রক্ষা করছেন। এই মহারাজ পরীক্ষিতকে রক্ষা করলেন। মহাত্মা বিদুর তীর্থ ভ্রমণ আদি করতে করতে হস্তিনাপুরে আগমন। মহারাজ যুধিষ্ঠিরে আনন্দের সীমা থাকলো না, আগিয়ে নিয়ে আসলেন, সিংহাসনে বসালেন, চরণ ধৌত করলেন, দিব্য স্তুতি করছেন। ভবদ্বিধা ভাগবত তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থি কুর্বন্তি তীর্থানি সন্তস্থেন গদাবৃতা। আপনাদের মতো ভাগবত সাক্ষাৎ তীর্থভূতা, সাক্ষাৎ তীর্থ আপনারা। আপনারা যে তীর্থে ভ্রমণ করেন নিজে পবিত্র হওয়ার জন্য নয়, তীর্থকে পবিত্র করার জন্য। তাই তীর্থি কুর্বন্তি তীর্থানি বলে কেন? বলে আপনাদের হৃদয়ে গদাধারী ভগবান অবস্থান করেন। সেই রাত্র অবস্থান করলেন মহাত্মা বিদুর। রাত্রেবেলা একান্তে ধৃতরাষ্ট্রকে উপদেশ দিচ্ছেন। আর কতদিন? বয়স তো গেল, এখন তো একটু ভজন সাধন করো, না এই সংসারেই পড়ে থাকবে। কিন্তু কোন রকমই বুঝছে না। আর না বুঝলে কি করতে হবে? বলে মুগরের আঘাত দিতে হবে, পুরা হৃদয়ে লাগে এমন কথা বলতে হবে। মহাত্মা বিদুর সেই কথাই বললেন। কি বললেন? অহো মহিয়াসি জন্তোর জীবিতাশা যজা ভবা। দেখো দেখো, এই জীবের জীবিত থাকার কত আশা। ভীম অপবর্জিতম পিণ্ডম আদত্তে গৃহপালব। যেরকম কুকুরকে পিণ্ড প্রদান করা হয়, সেই প্রকার নিত্য এই ভীম যাকে মারার কত চেষ্টা করেছে, সেই ভীম ভোজন দিয়ে যায়, ওই কুকুরের মতো এখানে পড়ে গ্রহণ করছো, লজ্জা নাই তোমাদের? তখন ক্রন্দন করতে করতে ধৃতরাষ্ট্র বলছেন, ভাই করব কি, আমি অন্ধ, আর আমার স্ত্রী অন্ধ না হলেও অন্ধ, পতিব্রতা শিরোমণি, তাই নিজে চোখের মধ্যে পটি বেঁধে বসে আছে। যাবো তো যাবো কোথায়, উপায় তো নাই, বলে আমি নিয়ে যাব। নিয়ে গেলেন মহাত্মা বিদুর। সকালবেলা উঠে যুধিষ্ঠির মহারাজ চরণ বন্দনা করার জন্য যখন সেই ধৃতরাষ্ট্রের শিবিরে প্রবেশ করলেন, সেখানে যে দেখছেন না ধৃতরাষ্ট্র আছে না গান্ধারী আছে। খুঁজতে লাগলেন কোথায় গেল, কোথায় গেল। জিজ্ঞাসা করতে লাগলেন, কেউ কোনো কটু কথা বলে নাই তো, কোনো দুঃখ পায় নাই তো, আমার অপরাধ হয়ে গেছে?
যখন খুঁজে পেলেন না, ক্রন্দন করছেন, তখন নারদ আগমন করে যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিলেন, বললেন তুমি চিন্তা করো না, সেই মহাত্মা বিদুর নিয়ে গেছে। এর মধ্যে শ্রীকৃষ্ণের অনেকবার হস্তিনাপুরে আসা হয়েছে, দ্বারকায় গমন করেছেন, অর্জুনও দ্বারকায় গমন করেছেন। এখন অর্জুন দ্বারকায় গিয়েছেন, 7 মাস হয়ে গেছে, আসে নাই। এইদিকে যুধিষ্ঠির মহারাজ অমঙ্গলই অমঙ্গল দেখছেন। বারংবার উনার বাম উরু, বাম চক্ষু, বাম বাহু স্পন্দিত হচ্ছে। অমঙ্গলকারী পশু, শৃগাল আদি শব্দ করছে, বিকট শব্দ। মঙ্গলকারী পশুরা উনাকে বাম দিকে করে চলে যাচ্ছে। এই দেখে তিনি চিন্তা করছেন, দ্বারকানাথ সুস্থ আছেন তো, এই পৃথিবীতে আছেন তো, না চলে গেছেন, অপ্রকট হয়ে গেছেন? এত অমঙ্গল দেখছি কেন, এত অমঙ্গল কেন? অর্জুন গেল, এখনো ফিরল না কেন? ভীমকে পাঠালেন রাজ্যে, দেখো তো কি অবস্থা, সবই অমঙ্গল, সবই অমঙ্গল। 7 মাস পর মলিন মুখ, শ্রীহীন অর্জুন আগমন করেছে। অর্জুনকে দেখে প্রশ্নের পর প্রশ্ন, 19টা শ্লোকে যুধিষ্ঠির মহারাজ খালি প্রশ্নই করেছেন। দ্বারকা ভালো আছে তো, দ্বারকানাথ ভালো আছেন তো, বসুদেব মহারাজ ভালো আছেন তো, দেবকী দেবী ভালো আছেন তো, সমস্ত মহিষীগণ ভালো আছেন তো, যদুবংশ ভালো আছে তো, তোমার এত মন মলিন কেন? কি তুমি কোনো শরণার্থীর প্রাণ রক্ষা করতে পারো না? না স্ত্রীদের প্রতি, ব্রাহ্মণ গাভীদের প্রতি অত্যাচার হচ্ছে, তুমি রক্ষা করতে পারো না? তখনই অর্জুন ক্রন্দন করতে করতে বলছেন, বঞ্চিতো হম মহারাজ হরিণা বন্ধুরূপিণা, যেন মে অপহৃতম তেজ দেবা বিস্মাপনম মহা। মহারাজ, আমরা হরিরূপী বটবৃক্ষের থেকে বঞ্চিত হয়ে গেছি, এখন আর হরি নাই, দ্বারকানাথ নাই, তিনি অপ্রকট হয়েছেন। তিনি তো গিয়েছেন, দেব বিস্ময়কারী যে আমার শক্তি ছিল, প্রভাব ছিল, বীর্য ছিল বলে সেটাও হরণ করে নিয়ে গেছে। এখন আমরা হয়ে গেছি প্রাণ শূন্য দেহের মতো। কি প্রকার? জৈষ্যক্ষণ বিয়োগেন লোকহি অপ্রিয় দর্শনম, উক্থেন রহিতো येष মৃতকো প্রচ্যতে যথা। যার ক্ষণ বিয়োগ হলে, একক্ষণ যদি বিয়োগ হয়, সবাইয়ের কাছে অপ্রিয় হয়ে যায়। সবাই একটা কথা বলে, মরে গেছে, মরে গেছে, কপট ক্রন্দন করে। আর আত্মীয় স্বজনদেরকে বলি শীঘ্র শ্মশানে নিয়ে চলো। এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন তো সেই সোনার সন্দুকে সাজিয়ে রাখুন না। যতক্ষণ পর্যন্ত এই পরমাত্মা আমাদের দেহে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রেম করি। কোন রকমে যদি কোথাও আগুন লেগে যায়, তখন আমরা বৈদ্য কোথায়, ডাক্তার কোথায়, আমার ছেলের হাতটা পুড়ে গেছে রে, রক্ষা করো রে, ডাক্তারের চরণ ধরি, অন্যের চরণ ধরি। আর যখনই এই পরমাত্মা বের হয়ে যায় জীবাত্মাকে নিয়ে এই শরীরের থেকে, ওই শিশুকেই, ওই পুত্রকেই, ওই কন্যাকেই, ওই স্ত্রীকেই, ওই পতিকেই, ওই প্রিয়জনকেই নিজেই কান্দে করে শ্মশানে নিয়ে জ্বালিয়ে আসি। তাহলে আমরা কাকে জানতে অজান্তে ভালোবাসি? সেই পরমাত্মাকে। এর দ্বারা কি সংকেত দিচ্ছেন? কাকে ভালোবাসা উচিত? পরমাত্মাকেই ভালোবাসা উচিত। সেইটাই অর্জুন বলতেন, জৈষ্যক্ষণ বিয়োগেন লোকহি অপ্রিয় দর্শন। এখন বিয়োগে লোকের কাছে অপ্রিয় হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। আমরা শৌচ মানি, অশৌচ মানি, আমরা শৌচ নয় অশৌচ মানি। আমরা আমি রক্ষা করতে পারি না। ক্রন্দন করতে করতে বর্ণন করতেন। যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারলেন আর থাকা যাবে না এই পৃথিবীতে।
যেতে হবে। তাই সিংহাসনে বসালেন পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজের বিবাহ হয়েছে উত্তর নন্দিনী ইরাবতীর সঙ্গে। জন্মেজয় হলো জ্যেষ্ঠ পুত্র। যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী ভাই এবং দ্রৌপদীকে নিয়ে স্বর্গারোহণে গমন করলেন। শ্রীমদ্ ভাগবত এটা বর্ণন করছেন না, মহাভারত এটা বর্ণন করছেন। স্বর্গারোহণে গমন করলেন। এইদিকে পরীক্ষিত মহারাজ পুত্রবধ প্রজা পালন করছেন। উনি শুনতে পেলেন ওনার রাজ্যের মধ্যে কলি প্রবেশ করেছে। তাই কলিকে নিগ্রহ করার জন্য সৈন্য সামন্ত সাজিয়ে গমন করলেন। তখনই দেখলেন এক বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছে, এক ক্ষীণ গাভীর সঙ্গে কথা বলছে। দূরে এক শূদ্র রাজবেশ ধারণ করে হাতে লাঠি নিয়ে সেই বৃষ এবং গাভীর আঘাত করছে। বলে সেই বৃষকে বলে সাক্ষাৎ ধর্ম হলো সেই বৃষ। আর সেই গাভীকে বলে পৃথিবী দেবী হলেন সেই গাভী। ধর্ম পৃথিবী দেবীকে বলছেন কশ্চিদ ভদ্রে অনমায়মাত্মনস্তে বিচ্ছায়সি ম্লায়তি সন্মুখেন আলক্ষসে ভবতি মন্তরাধিম দূরে বন্ধুম শোচসি কঞ্চনাম্বা। হে দেবী, তোমার মুখ মলিন কেন? ও তোমার প্রতি দূরদেশে গেছে তাই তোমার চিন্তা হচ্ছে না? আমার চারটা চরণের মধ্যে একটাই চরণ আছে। ধর্মের চারটা চরণ কি কি? বলে তপস্যা, পবিত্রতা, দয়া এবং সত্য। সত্যযুগে তপস্যা ছিল, সত্যযুগ যখন গমন করলো তপস্যা গেল। ত্রেতায় পবিত্রতা গেল, দাপরে দয়া গেল, কলিতে মাত্র সত্য আছে। বলে কলি সেই সত্যকে নষ্ট করার জন্য আঘাতের পর আঘাত দিচ্ছে, তাই দুঃখ পাচ্ছ। পৃথিবী দেবী বলছেন তুমি সত্যি বলেছ। আমার প্রতি যখন নিজ ধামে গমন করলেন বলছেন সঙ্গে সমস্ত গুণ নিয়ে গেল। বলে কি? সত্য, পবিত্রতা, দয়া, ক্ষমা, ত্যাগ, সন্তোষ, সরলতা, সম, দম, তপ, সমতা, তিতিক্ষা, উপরতি, শাস্ত্র বিচার আদি। এখানে 39টি গুণের কথা বললেন ভগবানের, 39টি। পরীক্ষিত মহারাজ সামনে এসে সেই বৃষকে বলছেন আপনি কে? যে বিচিত্র এক চরণে দাঁড়িয়ে আছেন। আর এই গাভী বা কে? আপনি ভয় পাবেন না। এই পৃথিবীর রাজা হলাম আমি, পাণ্ডব বংশে জন্মগ্রহণ করেছি, অর্জুনের প্রপৌত্র আমি, অর্জুনের নাতি আমি, পৌত্র আমি। আমার পিতা হলো অভিমন্যু। ভয় পাবেন না। তখন ধর্ম বলছেন আমি জানি, তোমার সমস্ত কিছুই জানি আমি, আমার মনে কোনো ভয় নাই। যখনই এই কথা বলছেন ওই কথাই বুঝে নিলেন পরীক্ষিত মহারাজ ইনি হলেন সাক্ষাৎ ধর্ম, আর ইনি হলেন পৃথিবী দেবী, আর এও হলো সেই দুষ্ট কলি। আর এই দুষ্ট কলি তোমাকে এক্ষুনি আমি বধ করব। অস্ত্র যখন বের করে নিলেন, যখন কলিকে বধ করার জন্য উদ্যত হলেন, দিনের মতো শরণ নিলেন, পরীক্ষিত মহারাজের চরণে লুটিয়ে পড়লেন। এখন শরণ নিয়েছি, এখন শরণার্থী প্রাণ ভিক্ষা তো দিতেই হবে, বধ তো আর করতে পারবেন না। তাই বলছেন আমার রাজ্যের থেকে বের হয়ে যাও, চলে যাও আমার রাজ্যের থেকে। তখন কলি বলছেন যত দূর পর্যন্ত দৃষ্টি যায় আপনারই রাজ্য, যাব কোথায়? যাওয়ার তো উপায় নাই, তাই কৃপা করে আমাকে স্থান দিন। তাই 4টি স্থান দিলেন, দ্যুতক্রীড়া, মদ্যপান, পরস্ত্রী গমন এবং হিংসা। আর এই 4টাই স্থান হলো সেই ধর্মের 4টি চরণ ধ্বংসর স্থান। এই 4 দ্বারাই ধর্ম নষ্ট হয়। বলে কিরকম? বলে তপস্যা নষ্ট হয় মদ্যপানের দ্বারা, পবিত্রতা নষ্ট হয় পরস্ত্রী গমনের দ্বারা, দয়া নষ্ট হয় হিংসার দ্বারা, সত্য নষ্ট হয় দ্রুত ক্রীড়ার দ্বারা। দ্রুত ক্রীড়ায় আছে কি? মিথ্যা ছাড়া আছে কিছু দ্রুত ক্রীড়া?
পাশা খেলায় মিথ্যা ছাড়া আর কিছু নাই, যাকে জুয়া বলা হয়। এই জুয়া খেলায় মিথ্যা ছাড়া সত্যের লেশ মাত্র নাই। কলি বলছেন মহারাজ স্থান তো দিলেন কিন্তু থাকার যোগ্য না। কেন? বলে আপনার রাজ্যে এর মধ্যে কোনোটাই নাই। এমন এক স্থান দিন যেখানে থাকতে পারি। তত অনৃতং মদো কামম রজো বৈরম চ পঞ্চমম রজ, মানে স্বর্ণ। স্বর্ণকে স্থান দিলে, স্বর্ণ স্থান বলে এখানে স্বর্ণে তুমি বাস করবে। ভগবতের সেবা ছাড়া আর যত স্বর্ণ কলির স্থান। ওই জন্য স্বর্ণকারদের অর্থ বৈষ্ণবদেরকে গ্রহণ করা উচিত নয়। কলির স্থান তো গৌরী শিরোমণি বাবার জীবনীতে পাওয়া যায়। এই গৌরী শিরোমণি বাবার স্ত্রীর অঙ্গে কোনো সোনার অলঙ্কার আদি ছিল না। বলে কেন? বলে স্বর্ণকারকে টাকা দিতে হবে, কলিকে টাকা দিতে হবে, তাই কোনো স্বর্ণের অলঙ্কার তিনি বানাতেন না। ওনার হাতে ওই একটা শাখা আর একটা পলা বলে না বালা বলে, পলা বলে মনে হয়, সেই পলাই হবে। এই দুটাই ব্যাস, একটা হলো শাখা আর ওইটা হলো পলা, আর কিছু না। এইটাই স্বর্ণের না কানের ছিল, না নাকের ছিল, না গলার ছিল। অর্থের অভাব ছিল না, তিনি নিতেন না। কেন? স্বর্ণকারকে টাকা দিবেন না বলে। কলির তো আনন্দের আর সীমানা। ভগবত ইচ্ছায় পরীক্ষিত মহারাজের একদিন মৃগয়া করার ইচ্ছা হয়েছে। তিনি গমন করেছেন মৃগয়ায়। সৈন্য সামন্ত দূরে রয়ে গেল, ইনার লেগে গেল প্রচন্ড পিপাসা। আশেপাশে কোথাও জল খুঁজে পেলেন না। তখনই দেখতে পেলেন সৈমিক মুনির আশ্রম। আশ্রমে প্রবেশ করলেন, কেউ নাই আশ্রমে। সৈমিক মুনি ধ্যানস্থ। কত চিৎকার করে করে বললেন, আমার প্রাণ যায়, পিপাসায় প্রাণ যায়, আমাকে একটু জল দাও, জল দাও। শুনলেন না। কামাদ ক্রোধ উপজায়তে, কামনা যখন আমাদের পূরণ হয় না তখন আমাদের ক্রোধ আগমন করে, ক্রোধ আসে। ইচ্ছা যখন পূরণ হয় না তখন আসে কি? বলে ক্রোধ। এইটাই হলো পরীক্ষিত মহারাজের। কি করবেন কি করবেন? তখনই দেখতে পেলেন এক মৃত সর্প। সেই সর্পটাকে স্বরের অগ্রভাগের দ্বারা নিয়ে সৈমিক মুনির গলদেশে পরিয়ে দিলেন। চলে গেলেন। অন্য ঋষি বালকরা দূরের থেকে দেখলো। সেই ঋষি বালকরা ছুটতে ছুটতে সৈমিক মুনির পুত্র শৃঙ্গির কাছে গেল। হে শৃঙ্গি, তুমি এখানে খেলা করছো? আশ্রমে এক রাজা এসেছিল, মৃত সর্প তোমার পিতার গলায় দিয়ে আর গমন করেছে। যখনই শুনলো, শৃঙ্গির ক্রোধে অগ্নির মতো হয়ে গেল, রুদ্রের মতো। যারা সেই গৃহের দ্বারী, তারা আজ অন্তপুরে প্রবেশ করেছে, এরকম আচরণ করেছে, কুলাঙ্গারকে উচিত দণ্ড দিতে হবে। কৌশিক নদীতে প্রবেশ করে অঞ্জলিতে জল নিয়ে আর বলতেন, ইতিহি লঙ্ঘিতমরে জাদম তক্ষকো সপ্তমে হনি দক্ষতি স্ম কুলাঙ্গারম চোদিতো মে ততোদ্রুহম। যে মর্যাদা লঙ্ঘন করেছে যে রাজা, 7 দিনের দিনে তক্ষক তাকে দংশন করবে, তার মৃত্যু হবে। এই অভিশাপ দিয়ে শৃঙ্গি আশ্রমে এসে পিতার সামনে ক্রন্দন করছে। সৈমিক মুনির ধ্যান পূর্ণ হলো, ভঙ্গ ভুল হবে বলে পূর্ণ হলো। নেত্র যখন খুললেন, পুত্র ক্রন্দন করছে। মৃত সর্প গলার থেকে ফেলে দিলেন, জিজ্ঞাসা পর্যন্ত করলেন না। না জানতে চাইলেন যে এই মৃত সর্পটা আমার গলায় কোথা থেকে আসলো। পুত্রকে জিজ্ঞাসা করছেন, কি হয়েছে, কেন ক্রন্দন করছো? কোনো বালক মেরেছে? কেউ কিছু বলেছে? বলো। তখনই শৃঙ্গি মুনি বলছেন, পিতা, আশ্রমে এক রাজা এসেছিল, তোমার গলদেশে এই মৃত সর্প দিয়েছে, আমিও ছাড়ি নাই, আমি অভিশাপ দিয়েছি।
7 দিনের দিনে তাকে তক্ষক দংশন করবে। যখনই শুনলেন শমীক মুনি হায় হায় করতে লাগলেন, সর্বনাশ, তুমি কি করলে? কাকে অভিশাপ দিলে? মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলে। তিনি আছেন বলেই আমরা শান্তিমতো এই সাধন ভজন করতে পারছি, তপস্যা করতে পারছি। কোন অসুর ডাকাত চোরের অত্যাচার না, তুমি একজন বৈষ্ণবকে অভিশাপ দিলে। হে প্রভু, অবিপক্ক এর বুদ্ধি এখনো পক্ক হয় না, কিন্তু শক্তি প্রাপ্ত করেছে, তাই সেই শক্তির দুরুপয়োগ করেছে। এই শক্তি এ বড় ভুল করেছে, ক্ষমা করো, অপরাধ ক্ষমা করো। শিষ্যকে পাঠালেন, যে বলো মহারাজকে ওনার আয়ু মাত্র 7 দিন, ওনার আয়ু মাত্র 7 দিন, যে বলো। সেই শমীক মুনির শিষ্য গমন করছেন। এইদিকে পরীক্ষিত মহারাজ মহলে আগমন করে সমস্ত কিছু যখন খুললেন, বস্ত্র অন্য বস্ত্র পরিধান করলেন, তখনই হঠাৎ মনে পড়ে গেল, কি করে আসলাম? আমার বংশে কেউ যেটা করে না, আজ আমি সেটা করে এসেছি। ঋষি যখন দেখবে গলদেশে মৃত সর্প, সেই ঋষির কোপের থেকে বংশকে কি রক্ষা করবে? এই ক্রোধরূপী অগ্নির দ্বারা যে ভস্মীভূত হয়ে যাবে আমার বংশ, হায় হায় করছেন। তখনই শমীক মুনির শিষ্য এসে বলছেন, মহারাজ, আমাদের গুরুপুত্র আপনাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের দিনে তক্ষক দংশন করবে, আপনার আয়ু মাত্র 7 দিন, তাই আপনার যা ইচ্ছা পূরণ করে নিন। যখনই শুনলেন তো ক্রোধ হবে, তো মৃত্যুর কথা শুনে কেউ স্থির থাকতে পারে? কংস কি স্থির থাকতে পেরেছে? নিজের ভগিনীকে বধ করার জন্য উদ্যত হয়ে গেছে, বধ করবে, বুঝানোর পরেও বুঝছে না। কিন্তু ইনি মহাত্মা, ওনার ক্রোধ হয় না, ওনার আনন্দ হয়েছে, বাহু তুলে নৃত্য করছেন, যেরকম অপরাধ করেছি সেরকম দণ্ড লাভ হয়েছে আমার। তিনি কৃপা করেছেন, বংশকে অভিশাপ দেয় না, খালি আমাকে অভিশাপ দিয়েছে। তিনি আর দেরি করলেন না, নিজ পুত্র জন্মেজয়কে সিংহাসনে বসিয়ে মলবৎ রাজ্য ত্যাগ করে গঙ্গার তটে আগমন করলেন। আজ শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব হবে, সুখ এবং পরীক্ষিতের মিলন হবে, জেনে ত্রিকালদর্শী ঋষিগণের আগমন হতে লাগলো। অত্রি, বৈশিষ্ট্য, চ্যবন, শরদ্বার, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরশুরাম, বিশ্বামিত্র, উত্তথ্য, ইন্দ্রমদ, সুবাহু, মেধাতিথি, দেবল, অরিষ্টসেন, ভরদ্বাজ, গৌতম, পিপ্পলাদ, মৈত্রেয়, ওর্ব, পরশ, অগস্ত্য, ভগবান ব্যাস আদি এই ঋষিগণ আগমন করতে লাগলেন। যখনই ঋষিদেরকে দর্শন করলেন, পরীক্ষিত মহারাজের আনন্দের সীমানায় প্রণাম করতেন, চরণ ধৌত করতেন, চরণামৃত গ্রহণ করতেন এবং বলতেন, আমার মতো এই ব্রহ্মবন্ধু ক্ষত্রিয় বন্ধু এই পাপিষ্ঠকে আপনারা অযাচিতভাবে কৃপা করতে এসেছেন, তাই কৃপা করে বলুন যে আমি গর্ভে দর্শন করেছি সেই প্রভুকে কি করে প্রাপ্ত হবে, কৃপা করে বলো। কেউ বলছেন তপস্যা করো, কেউ বলছেন যজ্ঞ করো, কেউ বলছেন দান করো, কেউ বলছেন যোগ সাধনা করো, কেউ বলছেন ইন্দ্রিয় দমন করো, কেউ বলছেন কোন বৈষ্ণব সেবা আদি করো, কিন্তু কোনোটাই মনোকুত হলো না। তখনই আগমন করলেন ব্যাসপুত্র সুখদেব গোস্বামী পাদ। বলিয়ে সুখদেব গোস্বামী পাদ কি, যত্রো অভবদ ভগবান ব্যাসপুত্র, যদৃচ্ছয়া গামটমান অনপেক্ষ, অলক্ষ্য লিঙ্গো নিজ লাভ তুষ্ট, বৃতৈস বালাই রবধূত বেশ, তত্র অভবদ ভগবান ব্যাসপুত্র। ভগবান ব্যাসের পুত্র আগমন করলেন যদৃচ্ছয়া, কেউ ওনাকে আনেন নাই, স্বইচ্ছায় আগমন করেছেন তিনি, তাই বলছেন যদৃচ্ছয়া।
গাম অটমান বলে নগর গাম অতিক্রম করে নিজ পদব্রজে আগমন করলেন। অনপেক্ষ, কোনো অপেক্ষা নাই। বৈষ্ণব হইয়া করে যদি পরপেক্ষা, কার্য সিদ্ধি না হয় কৃষ্ণ করে উপেক্ষা। বৈষ্ণব হয়ে যদি অন্যের অপেক্ষা করে বলে কার্য সিদ্ধি হয় না, কৃষ্ণ তাকে উপেক্ষা করে, ত্যাগ করে তাকে। তাই বলছেন অনপেক্ষ, কারুর অপেক্ষা নাই। অলক্ষ্য লিঙ্গ, উনি যে ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র না ব্রহ্মচারী না গৃহস্থ না বানপ্রস্থী না সন্ন্যাসী, কোনো চিহ্ন নাই। তাই অলক্ষ্য লিঙ্গ। নিজ লাভ তুষ্ট বলে নিজানন্দে তিনি মগ্ন, নিজানন্দে তিনি মগ্ন বলে নিজানন্দ বলছে সেই ভাগবতানন্দে তিনি মগ্ন হয়ে আছেন। আর বৃতৈশ্ববালয় অবধূত বেশ, অবধূত বেশ পাগল মনে করে পিছনে অনেক বালকরা পড়েছে। তং দেষ্টবর্ষম, 2 অষ্ট মানে মাত্র 16 বছর, সুকুমার পাদ, অতি কোমল চরণ, মহাপুরুষের সমস্ত লক্ষণ। তেজ দেখে সেই সভায় যত ছিল প্রত্যুত্থায়স্তে মুনয় সা আসনে, নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন সেই মুনিগণ। সেখানে পরাশর মুনি আছেন, সেখানে ব্যাসদেব গোস্বামীপাদ আছেন, নারদ আছেন। এখানে জিজ্ঞাসায় সে উপনীত হয়। গুরুদেব আসলে শিষ্য উঠে দাঁড়াবে, এটা হলো মর্যাদা। শিষ্য এসেছে, গুরুদেব পরম গুরুদেব উঠে দাঁড়াচ্ছেন অভ্যর্থনা জানাচ্ছেন, এটা আবার কি কথা? এখানে উত্তর দিচ্ছেন আচার্য পাদগণ। বলে সুখদেব গোস্বামী পাদকে দেখে উঠে দাঁড়ানো নাই, সুখদেব গোস্বামী পাদের হৃদয়ে যে আছে অলৌকিক শ্রীমদ্ ভাগবত, অলৌকিক যে প্রেম, বলে এই প্রেম এবং শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে উঠে দাঁড়ালেন, সম্মান জানালেন। পরীক্ষিত মহারাজ উচ্চ সিংহাসনে বসালেন, চরণ ধৌত করে দিব্য স্তুতি করতে যেয়ে বলছেন অহুবদ্য বয়ং ব্রহ্মণ সদসেব্য ক্ষত্রবন্ধ। আমার বংশে কেউ বৈষ্ণবীর সেবা করেছিল, সেই সৌভাগ্যে আপনার মতো পরম বৈষ্ণবের সেবা লাভ করেছি, না হলে তো আমার কোনো গুণ নাই। আমি তো ক্ষত্রবন্ধ, ক্ষত্রিয় অধম আমি। কৃপয়া অতিথি রূপেণ ভবদ্ভি তীর্থকাকৃত, আপনি সাক্ষাৎ তীর্থকে পবিত্র করেন, আপনি সাক্ষাৎ তীর্থকে পবিত্র করেন, নিজ ইচ্ছায় কৃপা করে আমার কাছে আগমন করেছেন। আপনার মতো বৈষ্ণবের যদি কেউ স্মরণ করে, স্মরণ করার সঙ্গে সঙ্গে সে পবিত্র হয়ে যায়, তার গৃহ পবিত্র হয়ে যায়, তাহলে ভেবে দেখুন যদি দর্শন করে, যদি শুশ্রূষা পর্শ আদি শুশ্রূষা আদি করে, তাহলে কি হয়? যে সংস্মরণাদ পুংসাং সদ্যো শুদ্ধন্তি বৈ গৃহা, কিং পুনর্দর্শন স্পর্শ পাদ শোচাসনাদিভি। কৃপা করে বলুন ম্রিয়মাণৈঃ সর্বথা কার্যং পুরুষৈঃ ইহ যৎ কার্যং ম্রিয়মাণৈঃ সর্বথা। যে মরণশীল জীবের মরে যাবে, এক্ষুনি মরে যাবে, সেই জীবের কি করণীয় কৃপা করে বলুন। কি শ্রবণ করা উচিত, যত শ্রোতব্যম, কি জপ করা উচিত, কি স্মরণ করা উচিত, কি ভজন করা উচিত। বা ব্রুহি যদ্বা বিপর্যয়ম, আপনি গৃহস্থের বাড়িতে বা কোনো গৃহস্থের কাছে গো দহন করার সময়টুকু অবস্থান করেন। গো দহন করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় সুখদেব গোস্বামীপাদ কোন গৃহস্থের গৃহে বা গৃহস্থের কাছে অবস্থান করেন। তাই বলছেন কৃপা করে এই প্রশ্নের উত্তরে জিজ্ঞাসা আমাকে উত্তর দিয়ে যান। এই প্রশ্ন শ্রবণ করে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামীপাদ এত গদগদ হয়ে গেলেন, সেই প্রশ্নের প্রশংসা করতে লাগলেন। এখন কোন অনুষ্ঠান শুরু করতে গেলে মঙ্গলাচরণ আদি করতে হয়, তো গুরুদেবের স্মরণ যেরকম সুতমুনি করেছেন,
গুরুদেবের স্মরণ আদি করে তারপর আরম্ভ করেছেন। তাই সুখদেব গোস্বামী পাদ তো আরম্ভ করবেন বলে প্রশ্ন এত ভালো লেগেছে সুখদেব গোস্বামী পাদের, বলে মঙ্গলাচরণ করাটাও ভুলে গেছে। প্রশ্নর প্রশংসা করতে লাগলেন, বলতে লাগলেন, বরিয়ান এসো তে প্রশ্ন, তুমি যে প্রশ্ন করেছ প্রশ্নদের মধ্যে শ্রেষ্ঠ প্রশ্ন, এরকম প্রশ্ন আর হয় না, এর উপরে আর প্রশ্ন হয় না। কৃত লোক হিতং নৃপ, এই প্রশ্নের দ্বারা খালি তোমার হিত হবে না, মঙ্গল হবে না, সমস্ত লোকের মঙ্গল হবে। আত্মবিদ সম্মত পুংসা, বলছেন এই যে প্রশ্ন আত্মবিদ জ্ঞানীদের মতো, যারা নিজের আত্মাকে জানতে পেরেছে, আত্মা শব্দের এখানে নিজ আত্মাও হয় এবং ভগবানও হয়, যে ভগবানকে জেনেছেন বলে তাদের মতো প্রশ্ন। পুংসাং শ্রুতিবাদী সুজপর, মানবের এই প্রশ্নের উত্তর শোনার মধ্যে শ্রেষ্ঠ, আর নাই শ্রেষ্ঠ। কেন এত প্রশংসা করছে? বলে আমরা সবাই মরব, আমাদের জীবনে কিছু হোক বা না হোক একটা বস্তু হবে, বলে সেটা কি? বলে মৃত্যু। এর ধ্রুব সত্য। এই জগতে যখন আমরা এসেছি, এই দেহকে আমাদেরকে আজ নয় 10 বছর পরে, 10 বছর নয় 100 বছর পরে ত্যাগ করতেই হবে। আপনি মানুন বা না মানুন, এটা হবেই। তাই বলছেন ধ্রুব সত্য। আমাদের ধন লাভ হতেও পারে, নাও হতে পারে, বিদ্যা লাভ হতেও পারে, নাও হতে পারে, সন্তানাদি লাভ হতেও পারে, নাও হতে পারে, সুস্থ থাকতেও পারি বা নাও থাকতে পারি, কিন্তু আমাদের মৃত্যু হবেই হবে, এটা ধ্রুব সত্য। আর আমরা ওই 7 দিনের দিনেই মরব। পরীক্ষিত মহারাজের তো নির্দিষ্ট আছে 7 দিন ওনার আয়ু, কিন্তু আমাদের নির্দিষ্ট নাই কবে মরবো। আমরা কি বলতে পারি যে আমরা 100 বছর বাঁচবো, 10 বছর বাঁচবো? আমরা এটা বলতে পারি না যে নিঃশ্বাসটা ত্যাগ করেছি আবার যে গ্রহণ করতে পারবো। নিঃশ্বাসের সঙ্গে জীবাত্মা পরমাত্মা বের হয়ে যায় না, পঞ্চপ্রাণ বের হয়ে যায় না, এটা কি আমরা বলতে পারবো? আমরা কখনোই বলতে পারবো না। তাই সাধকরা বলেন, বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই। কথাটা বড় ছোট, কিন্তু এর মধ্যে আছে অনেক তত্ত্ব, বুঝার বিষয়। সত্যি নিঃশ্বাসের বিশ্বাস না, তাই সময় নষ্ট করো না। তাই আমরা 7 দিনের দিনেই মরব। দেখুন এই সপ্তাহের মধ্যেই তো মরব। সেই সোম, মঙ্গল, বুধ, গুরু, শুক্র, শনি, রবি, এই 7 দিন। আবার সোম, এই কোনোটা কোনো দিনে কেউ সোমবারে মরবে তো কেউ রবিবারে মরবে, কেউ মঙ্গলবারে মরবে তো কেউ বুধবারে মরবে। তাই দেখুন সেই শৃঙ্গী ঋষি 8 দিনের দিন বলতে পারতেন, 10 দিনের দিন বলতে পারতেন, সেটা না বলে 7 দিনের দিন কেন বললেন? এর মধ্যে হেতু আছে, এর মধ্যে বিজ্ঞান আছে। এটা খালি পরীক্ষিত মহারাজের জন্য অভিশাপ নয়। পরীক্ষিত মহারাজের তো মৃত্যুই হয় না। পরীক্ষিত মহারাজ তো নিত্য পার্শ্বদ, প্রভুর পার্শ্বদ। ওনার আবার মৃত্যু কি? যাকে রক্ষা করার জন্য প্রভু গর্ভে পর্যন্ত প্রবেশ করে গেছেন, সাধারণ পুরুষ মনে করছেন, সে তো সাধারণ পুরুষ নয়। তাইলে এই অভিশাপটা কাদের জন্য? বলে আমাদের জন্য, মাদৃশ জীবের জন্য। আর এই তক্ষকটা কি? বলে সংসার রূপী বিষধর সর্প। এই সংসার রূপী বিষধর সর্প এগুলো তক্ষক, আর কেউ নয়। তাই বলছেন সুখদেব গোস্বামী পাদ, শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাংসন্তি সহস্রশ। মানবের শোনা এই জগতে অনেক অনেক কথা আছে। আদিপদের দ্বারা শোনা বলার অনেক অনেক কথা আমরা বলেই তো আসি। আমাদের কি একটাই জন্ম? এর আগে আমাদের জন্ম হয় নাই বুঝি?
এর আগে অনেক জন্ম হয়েছে, কতবার আমরা 84 লাখ জনি অতিক্রম করেছি আমরাও জানি না। যে কীট পতঙ্গকে আমরা ঘৃণা করি, আমরাও একদিন ছিলাম, সেটা আমরা কোনোদিন চিন্তা করি? ছিলাম আমরা। কতবার 84 লাখ জনি অতিক্রম করে মানুষ হয়েছি, আবার কুকর্ম করে আবার 84 লাখ জনি অতিক্রম করেছি, আবার মানুষ হয়েছি। কতবার কতবার ঘুরে ঘুরে এসেছি, কতবার। কত কথা তো শুনেছি, এত জন্মে কি শুনি না? স্ত্রী পুত্র আত্মীয় স্বজনদের কথা, প্রিয়জনদের কথা তো শুনে এসেছি। শোনা কি শেষ হয়েছে? হয় নাই শেষ, আজও হয় না, আর কোনোদিন হবে না। সেই জন্যই বলছেন শ্রুতব্যাদিনী রাজেন্দ্র নৃণাং সন্তি সহস্রশ অপৈশ্যতাম আত্মতত্ত্বম। আত্মতত্ত্ব জানতে চায় না তারা, আমি কে চিনতে চায় না, আমার সঙ্গে কার সম্বন্ধ হওয়া উচিত সে বুঝতে চায় না। গৃহেষু গৃহমেধিনাম, আর্ধেকায়ু তো ঘুমিয়ে কাটিয়ে দেয়। নিদ্রয়া হ্রিয়তি নক্তং ব্যয়েন চ বেবায়েন চ বাবয়। আর্ধেক ঘুমিয়ে আমরা কাটি, 12 ঘন্টা 14 ঘন্টা কি করে ঘুমিয়ে থাকি। যারা গৃহমেধি, যারা তমগুণী, তারা রজগুণী, তারা নিরন্তর এই আর্ধেক আয়ু ঘুমিয়ে বৃথা নষ্ট করে দেয়। আর আর্ধেক আয়ু এই সংসারের ব্যবহারের দ্বারা নষ্ট করে দেয়, এই ভোগাদির দ্বারা নষ্ট করে দেয়। আর কি থাকলো? আবার আসা, আবার যাওয়া, প্রতিদিন দেখছে, প্রতিনিত্য দেখছে, আবার নিজে কান্দে করেও নিয়ে যাচ্ছে। দেহপত্যাহ কলত্রাদিষু আত্মসন্ন্যাসম। স্ত্রী মারা গেল, পুত্র মারা গেল, নিজের কান্দে করে শ্মশানে নিয়ে গেল, নিজের হাতে জ্বালিয়ে আসলো, তাও শিক্ষা হচ্ছে না, তাও এই বিচার করছে না যে আত্মীয় স্বজনকে নিয়ে গেলাম, এই যে শখটা শ্মশানে নিয়ে গেলাম, আমাকেও তো একদিন কেউ নিয়ে আসবে, আমাকে ওইখানে পুড়ে ছাই হতে হবে। কেন এই শরীরটা মিলেছে? বৃথা নষ্ট করার জন্য বুঝি এই শরীরটা মিলেছে? বলে না না, এই মনুষ্য শরীর একমাত্র মিলেছে ভজন করার জন্য। নরতনু ভজনের মূল, একমাত্র এই নরতনুর দ্বারাই ভজন হয়। সেজন্যই সুখদেব গোস্বামী পাদ বলছেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যৈশ্চ স্মর্তব্য ইচ্ছতা ভয়ম। তস্মাৎ, সেই হেতু, হে ভারত, হে পরীক্ষিত, সর্বাত্মা, সর্বজীবের আত্মা যিনি, ভগবান যিনি, যিনি ঈশ্বর, যিনি হরি, বলে সেই হরির কথা শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত এবং স্মরণ করা উচিত। এখানে আগে বললেন শ্রবণ, শ্রবণ ছাড়া কীর্তন আসবে না। কীর্তন যখন আসবে, বলে বাইরে ভিতরে শুদ্ধ যখন হবে তখন স্মরণ আসবে। তাই কীর্তন, তাই শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে স্বাভাবিক স্মরণ এসে যাবে, স্বাভাবিক স্মরণ এসে যাবে। বলি এত ভজন, এত সাধন, বলে কিসের জন্য? বলে অন্তিম সময়ে যেন হা রাধে, হা গৌর, হা নিতাই, হা গুরুদেব বলে যেন এই প্রাণটাকে ত্যাগ করতে পারি। জন্মলাভ পরো পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। অন্তিম সময়ে যেন হা রাধে, হা ব্রজেশ্বরী, হা বৃষভানুনন্দিনী, হা কৃষ্ণ প্রিয়া শিরোমণি বলে যেন প্রাণটা ত্যাগ করতে পারি। হা রাধার মন, হা গৌর হরি, হা নিতাই বলে যেন প্রাণ ত্যাগ করতে পারি। শাস্ত্র বলছে অন্তে যা স্মৃতি তা গতি, অন্তিম সময়ে যেটা স্মরণ করবেন সেই প্রকার গতি হবে। এটা তো আমাদের অভ্যাস, যোগ চলছে, আমরা কি করছি? এটা অভ্যাস করছি। এই যে হরির নাম আদি কেন বলছেন? খাইতে শুইতে নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করো। কেন বলছেন? ইষ্টদেবের নাম জপ করো যেন অন্তিম সময়ে আসে।
বলে এক কাজ করলে হয়, সারা জীবন সংসারে ভোগ করলাম, অন্তিম সময়ে কৃষ্ণ কৃষ্ণ করে বললাম, তাহলে তো আমার উদ্ধার হয়ে যাবে। আসবে তো? অন্তিম সময়ে আসবে তো? আসবে না। আমরা সারা জীবন যেটা চিন্তা করব, যাকে নিয়ে আলোড়ন করব, আমাদের মৃত্যুর সময় সেইটাই আসবে, অন্য কিছু আসবে না। যখন বৃদ্ধ হয়ে যাবে, সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, তখনও বুদ্ধি প্রখর হয়ে যাবে, চিন্তন শক্তি অধিক হয়ে যাবে, তখন চিন্তায় এসে ঘেরবে। তখন কি হবে? বলে সারা জীবন যা করেছি, কাকে মেরেছি, কাকে কি বলেছি, কাকে দুঃখ দিয়েছি, কে আমার টাকা হরণ করেছে, কে আমাকে দুঃখ দিয়েছে, ওই অন্তিম সময়ে সে সমস্ত চিন্তা আসবে, সে সমস্ত চিন্তা আসবে। তখন সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, হাত চলবে না, পা চলবে না, চোখে দেখবে না, নাসিকা ঘ্রাণ নিতে পারবে না, কান শুনতে পারবে না। তখন কি হয়ে যাবে? বলে শক্তিশালী হয়ে যাবে ওই চিন্তা, মন শক্তিশালী হয়ে যাবে, তখন ওই সমস্ত চিন্তা করবে। তখন যদি আপনি বুঝান তাও বুঝবে না। তার কানের কাছে যদি জপ করেন, বৃদ্ধ হয়ে গেছ, মরতে বসেছ, এখন কৃষ্ণ কৃষ্ণ বলো, কি দরকার এত ছেলেদের চিন্তা করা, কি দরকার এত টাকার চিন্তা করা, কি দরকার এত সম্পত্তির চিন্তা করা? বলে আসবে না, আসবে না, আসে নাই। বহু বুড়ি বুড়ি প্রমাণ আছে শাস্ত্রের মধ্যে, আসবে না। সারা জীবন আপনি যা চিন্তা করে যাবেন, অন্তিম সময় সেই চিন্তাই আসবে। সারা জীবন যদি হারাধে হাগর হানিতাই করে যাবেন, অন্তিম সময়ে সংসারের চিন্তা আপনাকে ব্যক্ত করতে পারবে না। অন্তিম সময়ে যতই দুঃখ আসুক আর কিছু আসুক, তখন বলবেন হাগর হানিতাই হারাধে হাগর সুন্দর, এই জপই আসবে। ওই জন্যই বলছেন জন্মলাভ পরোপংসা অন্তে নারায়ণ স্মৃতি। আমি যে গুরুপাদ পদ্ম বা পিতা মহারাজের কাছে যে শ্রীমদ ভাগবত প্রাপ্ত করেছি, এখন সেই শ্রীমদ ভাগবত তোমাকে শোনাব। তুমি চিন্তা কেন করছো? তোমার তো 7 দিন আয়ু। খট্টাঙ্গ মহারাজের মাত্র 1 মুহূর্ত আয়ু ছিল, 48 মিনিট আয়ু ছিল। দেবতাদের হয়ে খট্টাঙ্গ মহারাজ যুদ্ধ করেছিলেন, যুদ্ধ পূর্ণ হলো। ইন্দ্র বর দিতে চাইল, বলে কি দিবেন? ঐশ্বর্য তো আমার পৃথিবীতে আছে অনেক, কৃপা করে বলে দিন আমার আয়ু কত দিন, আয়ু কত? বলে মহারাজ আপনার আয়ু না, 1 মুহূর্ত আয়ু। বলে শীঘ্র আমাকে ভারতবর্ষে পাঠাও। ভারতবর্ষে আসলেন, 1 মুহূর্ত ভজন করলেন, বলে সেই বৈকুণ্ঠ ধামকে লাভ করলেন। বলে কি করে? বলে ওই যে অন্তিম সময়ে প্রভুর নাম চিন্তন করতে করতে গমন করেছে, তাই অন্তে নারায়ণ স্মৃতি। বলে সর্বপ্রথম এই ইন্দ্রিয়কে জয় করতে হবে। এই ইন্দ্রিয়গণ যে চঞ্চল হয়ে আছে, এই ইন্দ্রিয়গণকে জয় করতে হবে। তাই প্রাণায়ামের উপদেশ দিলেন। প্রাণায়ামের উপদেশ পরে বলছেন এই ইন্দ্রিয়দেরকে সহজে জয় করা যায়। বলে সেটা কি? বলে সাধুর মুখে হরি কথা শ্রবণ করতে হবে। এই হলো মহা ঔষধ, সাধুর মুখে হরি কথা। তাই পিবন্তি যে ভগবত আত্মনো সতাম কথামৃতম শ্রবণ পুটেষু সমৃতম পুনন্তি তে বিষয় বিদূষিতাশয়ম ব্রজন্তি তদ চরণো সরোরুহান্তিকম। যে সাধুর মুখে নিরন্তর এই কর্ণরূপী পাত্রের দ্বারা হরি কথা পান করে, তাদের হৃদয়ের যত কলমশ আছে দূরীভূত হয়ে যায় এবং ভক্তিকে লাভ করে। তাই পুনন্তিতে বিষয় বিদূষিতাশয়ম ব্রজন্তি তদ চরণ সরোরুহান্তিকম। এই ইন্দ্রিয় সুখের ব্যবস্থা অনেক আছে, এই ইন্দ্রিয় সুখের ব্যবস্থা শাস্ত্রে অনেক দিয়ে রেখেছেন। কেউ যদি ব্রহ্মতেজের কামনা করে বৃহস্পতির আরাধনা করে, কেউ যদি ইন্দ্রিয়ের সামর্থ্য কামনা করুক তাহলে ইন্দ্রের আরাধনা করুক, কারো যদি সন্তান চায় প্রজাপতি দক্ষের আরাধনা করুক, কেউ যদি ঐশ্বর্য চায় মায়াদেবীর আরাধনা করুক, কেউ যদি স্বর্গ চায় দ্বাদশ আদিত্যের আরাধনা করুক, কেউ যদি আয়ু কামনা করে অশ্বিনী কুমারের আরাধনা করুক, কেউ সৌন্দর্য চাইলে গন্ধর্বদের আরাধনা করুক,
কেউ যদি ভালো স্ত্রী, সুন্দরী স্ত্রী চায়, উর্বশীদের আরাধনা করুক। কেউ যশ চায়, যজ্ঞেশ্বর ভগবানের আরাধনা করুক। যে ধন চায়, বরুণের আরাধনা করুক। যদি বিদ্যা চায়, মহাদেবের আরাধনা করুক। সে বলছেন যদি সব চায় বা কিচ্ছু চায় না বা মুক্তি চায়, তাহলে পরম পুরুষ গোলক বিহারী শ্রীকৃষ্ণের আরাধনা করুক। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। পরম পুরুষ এই বলে শ্রীকৃষ্ণের আরাধনা করলে বলে সমস্ত কামনা পূর্তি হয়ে যাবে। সমস্ত কামনা যেটা চান, কেননা দাতা হলেন একমাত্র কৃষ্ণ। দাতা একমাত্র কৃষ্ণ। দেবতারা কোথায় পাবে শক্তিটা? কার? আমরা ভেবে দেখেছি আসছেটা কোথার থেকে? দেবতাদের শক্তি এই কৃষ্ণের থেকেই তো আসছে। তাহলে মূল দাতা কে? বলে কৃষ্ণ। তো সেই কৃষ্ণের যদি আরাধনা করা হয়, যদি সংসার সুখ চান, বলে সব পাবে। আলাদা করে দেবতার আরাধনা করতে হবে না। আর যদি মুক্তি কামনা করেন, বলে সে মুক্তিও পাবে। আর যদি কিছু কামনা না করেন, তাহলে ব্রজপ্রেম পাবেন। নিষ্কাম যদি হয়, তাহলে ব্রজপ্রেম পাবে, সর্ব দিতে পারে। এই জন্যই বলছেন কৃষ্ণের আরাধনা। কি দরকার? শাখা প্রশাখায় জল ঢেলে বৃক্ষের মূলে জল দাও। বৃক্ষের মূলে জল দিলে শাখাও সে জল পাবে, পত্র সে জল পাবে, ফলও সে জল পাবে। তাই শাস্ত্র বলছে যথা তরোর মূলো নিষেচনেন তৃপ্পন্তি তদ স্কন্দ ভুজোপশাখয়ো প্রাণোপহারাৎ যথেন্দ্রিয়াণাম তথৈব সর্বার্হণম অচ্যুতেজ্য। যথা তরোর মূলো নিষেচনেন, যে প্রকার তরু মানে বৃক্ষের মূলকে সিঞ্চন করলে তৃপ্পন্তি তৎ স্কন্ধ ভোজোপশাখা, তৃপ্ত হয়ে যায় তার স্কন্ধ, তার শাখা, তার পত্র, তার ফল। এই প্রকার এই আত্মার প্রাণোপহারাচ্চ, বলে আত্মাকে আহার দিলে ইন্দ্রিয়গণ তৃপ্ত হয়ে যায়। বলে সেই প্রকার অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে কোনো আরাধনার বাকি থাকে না। সমস্ত দেবতার আরাধনা হয়ে যায় এবং সমস্ত ভগবত স্বরূপের আরাধনা হয়ে যায়। কৃষ্ণের মধ্যেই তো সব, কৃষ্ণের মধ্যেই তো সব। তাই কৃষ্ণের আরাধনা করলে সমস্ত দেবীর আরাধনা হয়ে যায়, সমস্ত দেবের আরাধনা হয়ে যায়, সমস্ত ভগবত স্বরূপের আরাধনা হয়ে যায়। আর একটা বিশেষ কথা, বলে ক্ষুদ্র এক কীটেরও আরাধনা হয়ে যায়। মাতা কৃষ্ণের মুখে এইটাই তো দেখলেন, অনন্ত ব্রহ্মাণ্ড, বৈকুণ্ঠ, নিত্য গোলক। সেজন্যই বলছেন তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পর, লে পরম পুরুষের ভজন করো এবং সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা তার ভজন করো। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যে ভজন করে না, বলে সে কি? বলে যার কর্ণে একবারও কৃষ্ণ কথা প্রবেশ করে না, বলে না সে জীব হতে পারে না, সে মানুষ হতে পারে না। সে কি? বলে স মানে কুকুর। বীর বারাহ অষ্টহ খরই, বলে সে হলো কুকুর, সে হলো ছাগল, সে হলো অশ্ব, সে হলো উট, সে হলো গাধা। যে একবার যার কর্ণে কৃষ্ণ কথা প্রবেশ করে না, বলে তখনই পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন সৃষ্টির কথা। সৃষ্টির কথা যখন জিজ্ঞাসা করলেন, সুখদেব গোস্বামী পাদের মনে পড়ে গেল, আমি তো এখনো মঙ্গলাচরণ করি নাই, তো মঙ্গলাচরণ করিনি। এখন মঙ্গলাচরণ করতেন, অনেকটা শ্লোকে মঙ্গলাচরণ করেছেন। এই শ্লোকের মধ্যে অতীব সুন্দর শ্লোক হলো কি, তপস্বিনো তান পরার যশস্বিনো মনস্যেন মন্ত্রবিদো সমুমঙ্গলা হেমং ন বিন্দন্তি বিনা যদর্পণম তস্मै সুভদ্র শ্রবসে নমঃ। তপস্বিনো, যে তপস্যা করে, দান করা, যে দান করে,
যে যশস্বী, যে মনন চিন্তন করে, যতক্ষণ পর্যন্ত গোবিন্দের চরণে অর্পিত হয় না ততক্ষণ পর্যন্ত ফল লাভ হয় না। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যদ করোসি যদশ্নাসি যদ জুহসি দদাসি যদ যদ তপস্যসি কুন্তেয় তদ কুরুষ্য মদর্পণম। যা করছো তুমি আমার চরণে অর্পণ করো, আমাকে অর্পণ করো, তবেই তোমার ফল লাভ হবে, তার আগে ফল লাভ হবে না। সুখদেব গোস্বামী পাদ বলছেন, মহারাজ পরীক্ষিত, তুমি যেই প্রশ্ন করেছ, পুরাকালে দেবর্ষি নারদ এই প্রশ্ন করেছিল। একদিন দেবর্ষি নারদ পিতামহ ব্রহ্মার কাছে যে প্রণাম করে বলতেন, আমি তো জানতাম আপনি সৃষ্টিকর্তা, আপনি পালনকর্তা, আপনি হলেন সংহারকর্তা, আপনি হলেন জগতের ঈশ্বর। তখনই ব্রহ্মা কর্ণে হাত দিয়ে বলছে, না না, আমার ঈশ্বর হলেন তিনি। আমার যখন তিনার নাভি কমল থেকে জন্মগ্রহণ হয়েছিল, আমি সব শূন্য দেখেছিলাম। তিনি কৃপা করে আমাকে মন্ত্র দিলেন, তপস্যা করার শক্তি দিলেন। আমি তপস্যা করে, তার দর্শন লাভ করে, তার শক্তি লাভ করে আমি এই সৃষ্টি আদি করেছি। তিনি আমার দ্বারা সৃষ্টি আদি করেছে। খালি আমি নয়, এই জগতে যে সূর্য, অগ্নি, চন্দ্র, নক্ষত্র আদি আছে বলে সবাই তার ভয়ে নিজ নিজ কর্ম করে। তার মায়ায় মোহিত হয়ে এই ক্ষুদ্র জীবগণ আমাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা এবং জগতের ঈশ্বর মনে করেন। তিনি আমাকে কৃপা করে এই শ্রীমদ্ ভাগবতের বীজস্বরূপ চতুর্শ্লোক প্রদান করলেন। তিনি কৃপা করে আমাকে এই চতুর্শ্লোক প্রদান করলেন। আর এই দিকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে মহাত্মা বিদুর তীর্থভ্রমণে গমন করেছিলেন এবং মৈত্র ঋষির সঙ্গে যে মিলন হয়েছে, কৃপা করে সে কথা আমার কাছে বর্ণন করুন। তখনই সুখদেব গোস্বামী পাদ বলছেন, পাশা খেলায় পরাস্ত হয়েছেন কে? পঞ্চপাণ্ডব ছল করে পরাস্ত করল। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস পূর্ণ করে ফিরে আসলেন। ধৃতরাষ্ট্রের কাছে হস্তিনাপুর, ধৃতরাষ্ট্রের কাছে ইন্দ্রপ্রস্থ ফিরে চাইলেন, দুর্যোধন দিল না। স্বয়ং দ্বারকানাথ দূত সেজে আগমন করলেন। দুর্যোধনের কাছে রাজ্য চাইলেন, বলে দিব না। 5টি নগর চাইলেন, বলে দিব না। বলে 5টি গ্রাম, বলে বিনা যুদ্ধে সুয়ের অগ্রভাগ পর্যন্ত আমি দিব না। তখনই মহাত্মা বিদুর উঠে ধৃতরাষ্ট্রকে বলছেন, শরীরের কোনো অঙ্গে যদি রোগ লেগে থাকে, চিকিৎসক যদি বলে এই অঙ্গটা ছেদন করে দিন, না হলে এই রোগ সারা শরীরে ব্যাপ্ত হয়ে যাবে, সেই চিকিৎসকের কথা অনুসারে সেই অঙ্গটাকে ছেদন করা উচিত। সেই প্রকার এই পূর্বাংশরূপী শরীরে, এই দুর্যোধন রূপী অঙ্গে রোগ লেগে গেছে। এখন যদি এই দুর্যোধনকে না ত্যাগ করা হয়, এর দ্বারা পূর্ববংশ ধ্বংস হয়ে যাবে। পুত্র মোহে অন্ধ হয়ে আছে ধৃতরাষ্ট্র, কিছু বলল না। ভরা সভায় দুর্যোধন অপমান করল। দাসীপুত্র তুমি, এত সাহস! ভরা সভায় আমার নিন্দা করছো, আমাকে অপমান করছো। তুমি যদি মন্ত্রী না হতে, তাহলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতাম। অপমান করলেন। পিতা হয়ে পুত্রকে শাসন করল না, বলে এখানে থাকা উচিত নয়। তখনই গমন করলেন তীর্থ ভ্রমণে সেই মহাত্মা বিদুর। সুখদেব গোস্বামী পাদ বলছেন, স্বনির্গত কৌরব পুণ্য লব্ধ গজাহয়া তীর্থ পদোপদানে। এই পূর্বংশ মহাপুণ্য ফলে মহাত্মা বিদুরকে, ধর্মরাজকে, যমরাজকে, ধর্মরাজকে প্রাপ্ত করেছিল। এই মহাত্মা বিদুর কে? বলে সাক্ষাৎ ধর্মরাজ মান্ডব্য ঋষির অভিশাপে এই দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করেছে।
চোর চুরি করে এই মান্ডব্য ঋষির আশ্রমে আশ্রয় নিল। সৈনিকরা ছুটতে ছুটতে আশ্রমে প্রবেশ করে যখন চোরদেরকে ধরলেন, বলে এই বাবাজিও সঙ্গে আছে, এই ঋষিও সঙ্গে আছে, তাই মান্ডব্য ঋষিকেও বন্দী করে নিয়ে গেলেন। মৃত্যুদণ্ড কি? বলে শুলে চড়িয়ে দাও। মানে শুলের মধ্যে সবাইকে চড়িয়ে দিলেন। চোর তো মারা গেল, ইনি মহান ঋষি, উনি ওই শুলের উপরে বসে আর তপস্যা করছেন। এক পর মাত্র শুল প্রবেশ করেছে। সৈনিকরা যখন দেখলো, দেখে আর মহারাজকে জানালো। মহারাজ ছুটে এসে ক্ষমা যাচনা করলো, বলে তোমার কোনো দোষ নাই, দোষ তো সেই বিচারক ধর্মরাজের। সেই জমালয়ে গমন করলো, ধর্মরাজকে জিজ্ঞাসা করছে কোন অপরাধে আমাকে শুলে চড়ালেন? বলে আপনি 5 বছরের বালক ছিলেন, ফড়িংয়ের পিছনে শলা দিয়েছিলেন। ফড়িংয়ের পিছনে এই বর্ষার সময়, বর্ষার আগে দেখবেন অনেক ফড়িং উঠতে থাকে, তাই ওই শলা দিয়েছিলেন, এই অপরাধ। বলে 5 বছরের শিশুর কি বুদ্ধি? ধর্ম অধর্মের জ্ঞান আছে, হিত অহিতের জ্ঞান আছে, ভদ্র অভদ্রের জ্ঞান আছে। তুমি এই ক্ষুদ্র অপরাধের এই বৃহৎ দণ্ড দিলে, মৃত্যুদণ্ড। তুমি ধর্মরাজ হতে পারো না, তুমি ঠিক ন্যায় করে করো নাই আমার, তাই আমি অভিশাপ দিচ্ছি, দাসী গৃহে যেয়ে জন্মগ্রহণ করো। অভিশাপ দিলেন, তাই দাসী গৃহে যেয়ে জন্মগ্রহণ করলেন। সেজন্য বলছেন মহাপুণ্য ফলে এই পুরুবংশ প্রাপ্ত করেছিল, কিন্তু হারিয়েছে। বলে হারিয়েছে মানে বলে সমস্ত পুণ্য সৌভাগ্য ওই মহাত্মা বিদুরের সঙ্গে চলে গেছে। বলে শাস্ত্র বলছে মহান্তের অপমান যে গ্রামে যে দেশে হয়, একজনের দোষে সব দেশ হয় ক্ষয়। যেই গ্রামে যেই দেশে মহাত্মার অপমান হয়, করে তো একজনে, বলে সেই পাপে সেই গ্রাম সেই দেশ নষ্ট হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। মীরাবাইয়ের অপমান করেছে রানা, ধ্বংস হয়ে গেল রাজ্য। সেই প্রকার এই মহাত্মা বিদুরের অপমান করেছে দুর্যোধন, শুরু হয়ে গেছে কুরুক্ষেত্রে মহান যুদ্ধ। এর আগে তো যুদ্ধ হয় না, মহাত্মা বিদুর যতদিন পর্যন্ত ছিল যুদ্ধ হয় না। যমুনার তটে উদ্ধবের সঙ্গে দেখা এই বিদুরে, 2 মহাভাগবতীর মিলন। উদ্ধব ক্রমে এই প্রভুর অপ্রকটের কথা বর্ণন করলেন। মহাত্মা বিদুর যখন জিজ্ঞাসা করলেন, তখন বলছেন আমি উপদেষ্টা নয়, প্রভুর আদেশ হয়েছে মৈত্র ঋষির প্রতি, তুমি হরিদ্বারে চলে যাও, সেই মৈত্র ঋষির দর্শন হবে। মহাত্মা বিদুর হরিদ্বারে আগমন করলেন, মৈত্র ঋষির দর্শন হলো, গুরুপাদ পদ্মের চরণ বন্দনা করলেন, মৈত্র ঋষি গাঢ় আলিঙ্গন করলেন। তখন বিদুর প্রণাম করে জিজ্ঞাসা করছেন সুখায় কর্মাণি করোতি লোকঃ ন তৈ সুখং বান্নাদ উপারমং বা বিন্দেত ভূয়ো তত এব দুঃখম যদত্র যুক্তম ভগবান বদেন্ন। জীবমাত্রই কর্ম কিসের জন্য করে? সুখের জন্য কর্ম করে, তাহলে কি দুঃখ আসে না? বলে অবশ্যই, সুখ চায় না তাও দুঃখ আসে। কিন্তু কি করে যে জীবের সুখ লাভ হবে সে জীব জানে না। এই দুঃখের অত্যান্তিক লয় হলেই সুখ আগমন করবে, নিত্য সুখ। বলে এই দুঃখের অত্যান্তিক লয় হবে কি করে? মহাত্মা বিদুর বলছেন জনৈষ কৃষ্ণাদ বিমুখৈষ দৈবা অধর্মশীলৈষ সুদুঃখিতৈষ। এই জীব দুঃখ পাচ্ছে কেন? বলে নিজের পিতাকে ভুলে গেছে, নিজ প্রভুকে ভুলে গেছে, তাই জীব দুঃখ পাচ্ছে। বলে যেরকম হরিণ নিজ মাতা পিতা হরিণের দল যখন ত্যাগ করে তখনই ব্যাঘ্র তাকে আক্রমণ করে। এই ফুলিঙ্গ যখন অগ্নি থেকে আলাদা হয়ে যায় তখন অন্ধকারে বিলীন হয়ে যায়, নিজের কোনো সত্তা থাকে না। যখনই সূর্যের থেকে এই কিরণ অংশ আলাদা হয়ে যায় তখন তার কোনো সত্তা থাকে না। তোর সত্তাটাই জীবের সত্তাটা কার থেকে? সেই জগদীশ্বরের থেকে।
যখনই সেই জগদীশ্বরকে ভুলে যাচ্ছে, নিজ ইষ্টদেবকে ভুলে যাচ্ছে, ভগবানকে ভুলে যাচ্ছে, তখনই দুঃখে নিমজ্জিত হচ্ছে, পরম দুঃখে মগ্ন হয়ে যাচ্ছে। তাহলে দুঃখের কারণটা কি? কারণটাই হলো নিজ ইষ্টদেবকে ভুলে যাওয়া, নিজের ভগবানকে ভুলে যাওয়া, নিজ প্রভুকে ভুলে যাওয়া, নিজ স্বামীকে ভুলে যাওয়া, তখনই দুঃখ। তাই জনৈশ্চ কৃষ্ণাৎ বিমুখৈশ্চ দৈবা। অধর্ম যখনই বিমুখ হচ্ছে তখনই অধর্ম করছে, যখনই অধর্ম করছে তখনই নানা রকমের ক্লেশ প্রাপ্ত করছে। বলছেন তাকে কি করে প্রাপ্ত করবে? তার বিচিত্র লীলা সৃষ্টি আদির বর্ণন করেন আমার কাছে। মৈত্রেয়ী ঋষি বলছেন, আমি যে গুরুপাদ পদ্মের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত প্রাপ্ত করেছি, এখন সেই শ্রীমদ্ ভাগবত বর্ণন করতে যাচ্ছি, তুমি শ্রবণ করো। তাই এই শ্রীমদ্ ভাগবতের দুটা গুরু পরম্পরা। পরীক্ষিত মহারাজকে যে সুখদেব গোস্বামী পাদ প্রদান করেছেন, সেই পরম্পরা আমরা শ্রবণ করে এসেছি। এখন বর্ণন করছেন নারায়ণ সাক্ষাৎ শঙ্কর্ষণ ভগবানকে প্রদান করলেন, শঙ্কর্ষণ ভগবান চতুর্ষণকে প্রদান করলেন, চতুর্ষণ সাংখ্যায়ন ঋষিকে, সাংখ্যায়ন পরাশর ঋষিকে, পরাশর পুলস্ত মুনিকে, পুলস্ত মুনি এই মৈত্র ঋষিকে প্রদান করলেন। তাই দুটা পরম্পরা শ্রীমদ্ ভাগবতে। পরম্পরা ছাড়া শ্রীমদ্ ভাগবত লাভ হয় না। যেরকম মন্ত্র পরম্পরায় আগমন করে, সেই প্রকার শ্রীমদ্ ভাগবত আদিও পরম্পরায়। আর এই মর্যাদা আমাদের রক্ষা করেছেন আচার্য পাদগণ। দেখুন পরম্পরা রক্ষা করেছেন মৈত্র ঋষি নিত্য সিদ্ধ সাধক, সুখদেব গোস্বামী পাদ নিত্য সিদ্ধ পার্শ্বদ। তাহলে আবার ওনার আবার ভাগবতের গ্রহণের কোনো প্রয়োজন আছে? নিত্যই তো হৃদয়ে স্ফুরিত হবে, কিন্তু পরম্পরা রক্ষা করেছেন। মৈত্র ঋষিকে যখন সৃষ্টির কথা বলছেন, জিজ্ঞাসা করলেন, মৈত্র ঋষি বলছেন যখনই কৃষ্ণ সৃষ্টি করার ইচ্ছা হয়, তখনই সেই পরম ব্রহ্মের শঙ্কর্ষণের থেকে এক স্বরূপ প্রকটিত হয়, তার নাম হলো কারণার্ণবসায় মহাবিষ্ণু। কারণ সমুদ্রে অনন্ত শয্যায় বহুকাল ইনি শয়ন করে থাকেন। এই কারণার্ণবসায় মহাবিষ্ণু যে প্রধান, যাকে মায়া বলা হয়, কৃষ্ণের তৃতীয় শক্তি মায়া, এই জড় মায়ার প্রতি ক্ষণ করেন, তখনই জীব মায়া প্রবেশ করে, শক্তি প্রবেশ করে, তখনই সেই মায়া ক্ষোভিত হয়। ক্ষোভিত হলে মহৎ তত্ত্বের সৃষ্টি হয়। মহৎ তত্ত্বের থেকে অহংকার তত্ত্ব, এই অহংকার থেকে তিন প্রকার অহংকার, রাজসিক, তামসিক এবং সাত্ত্বিক। এই অহংকার থেকে সৃষ্টি হয় আকাশ, আকাশ থেকে সৃষ্টি হয় বায়ু, বায়ুর থেকে সৃষ্টি হয় অগ্নি, অগ্নির থেকে সৃষ্টি হয় জল, জলের থেকে সৃষ্টি হয় পৃথিবী। বলে এই পঞ্চভূতের দ্বারা সৃষ্টি হয় এই ব্রহ্মাণ্ড। অনন্ত ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসতে থাকে, কিন্তু জল চৈতন্য প্রদান করার জন্য কারণার্ণবসায় মহাবিষ্ণু এই জড় ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করেন, নিজের তেজের দ্বারা আলোকিত করেন এবং শ্বেত জলের দ্বারা এই ব্রহ্মাণ্ডকে অর্ধেক পূর্ণ করেন। অনন্ত শয্যায় এই গর্ভদশায় মহাবিষ্ণু বহুকাল শয়ন করে থাকেন। যখন এই গর্ভদশায় মহাবিষ্ণুর ইচ্ছা হয় সৃষ্টি করার, তখনই উনার নাভি কমল থেকে এক কমল উত্থিত হয়। সেই কমল থেকে জন্মগ্রহণ করে ব্রহ্মা, আর কমলের সেই নালের মধ্যে 14 ভুবন সৃষ্টি হয়। ব্রহ্মা দেখেন সব শূন্য, সব শূন্য। ব্রহ্মা দেখেন সব শূন্য, চিন্তা করে আমি কে, আমার পিতা কে, আমার জন্ম হয়েছে কোথা থেকে, অন্বেষণ করেন 1000 বছর। একবার সেই পদ্মনীড়ালে প্রবেশ করেন, অন্ত পান না, তাই তো অনন্ত নাম না, অন্ত পান না। একবার প্রবেশ করেন, আবার বের হন, তখনই আকাশবাণী হয় তপ মন্ত্র বলে প্রণব, প্রণবের দ্বারা কঠোর তপস্যা করেন। গোলক বিহারী শ্রীকৃষ্ণ দর্শন দেন,
ধামকে দর্শন করান, সমস্ত শক্তি দর্শন করান এবং অষ্টাদশাক্ষর গোপাল মন্ত্র প্রদান করেন, শ্রীমদ্ ভাগবতের বীজাদি প্রদান করেন, সৃষ্টির শক্তি প্রাপ্ত হয়। বলে সর্বপ্রথম এই ব্রহ্মা সৃষ্টি করেন 5 প্রকার বৃত্তিকে, তম, মোহ, মহামোহ, তামিশ্র এবং অন্ধতামিশ্র। বলে এদের দ্বারা সৃষ্টি সম্ভব নয়। তখনই 4 পুত্রকে সৃষ্টি করেন, সনন্দন, সনাতন এবং সনত কুমার। এদেরকে আদেশ দেন সৃষ্টি বিস্তার করতে হবে, যাও তপস্যা করো। তখনই এই সনন্দন আদি বলেন, হে পিতা মহারাজ, আমরা সৃষ্টি করতে পারবো না, আমরা মায়ার কাজ করতে পারবো না, আমরা ভজন করতে চাই। তখনই ব্রহ্মার ক্রোধ উৎপন্ন হয়, অবজ্ঞা করেছেন তাই ক্রোধ উৎপন্ন হয়। সারা শরীরের ক্রোধ একত্রিত করে ভ্রুযুগলে আনায়ন করে। থাকলো না সেই ভ্রুযুগলে, বলে সেই ক্রোধই এক শিশুর ধারণ করে ক্রন্দন করছে। তখনই ব্রহ্মা বলছে, মা রুদ, মা রুদ। বলে আমার নাম কি, আমি কি করব? বলে তুমি জন্ম নিয়েই ক্রন্দন করেছ, তমগুণ প্রধান, তাই ক্রন্দন। তাই জন্ম নিয়ে তুমি ক্রন্দন করেছ, তাই তোমার নাম হলো ক্রোধ রুদ্র। তোমার নাম কি? রুদ্র। সেই দিন থেকে তিনার নাম রুদ্র। 11 রুদ্র, 11 রুদ্রাণী প্রদান করে আদেশ দিলেন সৃষ্টি বিস্তার কর। এখন শিব সৃষ্টি শুরু করলেন। বলে কারুর পা নাই, কারুর হাত নাই, কারুর চোখ নাই, কারুর নাক নাই, কারুর বিকট রূপ ব্রহ্মাকেই গ্রাস করতে যায়। ব্রহ্মা বলছেন তোমাকে সৃষ্টি করতে হবে না, যাও তুমি তপস্যা করো। তাহলে সৃষ্টি আগে কার হয়েছে? সন্ন্যাসের আগে সৃষ্টি হয়েছে। আমরা বলি গৃহস্থ আগে সৃষ্টি হয়েছে, সৃষ্টি তত্ত্ব উল্টিয়ে দেখুন কার আগে সৃষ্টি হয়েছে। এই সনন্দনাদি চতুর্শন বলে এনারা সন্ন্যাসী। তাহলে সন্ন্যাসেরই তো সৃষ্টি হয়েছে, তার উপর বানপ্রস্থির সৃষ্টি হয়েছে। শিব সংসারী হলেও বানপ্রস্থি।